অনেকে হয়তোবা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করার চেষ্টা করেছিলেন। আমরা আপনাদেরকে ওয়ান টু ওয়ান রিভিউ করার একটা ব্যবস্থা করে রেখেছি। আজকে আমরা চেষ্টা করব সেটার লিঙ্কটা প্রোভাইড করা আপনাদেরকে। তো আমি আর কথা সামনের দিকে না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আজকে আপনারা শুনবেন সিভি কিভাবে বানাতে হয়, সিভি কিভাবে ভুল ত্রুটি সবকিছু কি কি কারণে সিভি গুলো বাদ যায়, রিজেক্ট হয়, কল পান না, সবকিছু আজকে আপনারা সিফাতুল সনেট দিয়ে হাসান সনেটের সাথে শুনবেন। ঠিক আছে? তো চলুন আর দেরি না করে চলে যায় সিফাতের কাছে। সিফাত, একটু কিছু বলো তোমার সম্পর্কে নতুনদের জন্য, তারপরে শুরু করে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সাবিল ভাই ফর দ্য ইন্ট্রোডাকশন। এন্ড অনেকের সাথে আগের দিনও দেখা হয়েছে, আজকে আবার সব অনেকের নতুনের সাথে দেখা হবে, কথাবার্তা হবে। তো হোপফুলি ভালো কিছু যাবে। আমি আমি আমার ইন্ট্রোডাকশন আমার স্লাইড থেকে দিব, সো আমি আস্তে আস্তে শুরু করি। আমি আমার স্ক্রিন শেয়ার করি এন্ড দেন ওইখান থেকে আমরা ফরওয়ার্ড করি। অলরাইট, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে, পারফেক্ট। ওকে, আমি একটু এক সেকেন্ড, টাইম টু টাইম। আচ্ছা, ওকে, এক্সেলেন্ট। সো একটু কিছু গ্রাউন্ড রুল আমরা সেট করি, যেটা আগের দিন আমরা বলছিলাম যে একটু সবাইকে চ্যাট বক্সে একটু অ্যাক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট, যেহেতু অনলাইন আমাদের সাথে এরকম ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না। তো এই ক্ষেত্রে চ্যাট বক্সে অথবা কারো কোনো কোয়েরি থাকলে আনমিউট করে যে কোনো টাইমে কোয়েশ্চেন করতে পারেন। আমরা শুরু করতে যাচ্ছি এরপর। সো আজকের সেশন যেটা দিয়ে আমরা জানি যে ফ্রেশার্স গাইড টু রেজিউমে রাইটিং, ডুজ অ্যান্ড ডোন্টস। সো আমি একটু আমার ইন্ট্রোডাকশন দিই। আমি যদি এটা সাবিল ভাই অলরেডি বলে ফেলছেন, তারপর আমি জাস্ট একটু কুইক রিক্যাপ। আমি সিফাতুল হক, মানুষজন বেশিরভাগ সনেট নামেই চিনে, বাট ফুল নেম সিফাতুল হক সনেট। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমি আইওটি থেকে গ্রাজুয়েশন শেষ করি 2018-এ। যখন আমি বের হওয়ার পর আমি রবিতে জয়েন করি, রবি আজিয়াটা লিমিটেডে। ওদের গ্রাজুয়েট ট্রেনিং, একটা ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম যেটা, সেটাতে জয়েন করি তখন। এন্ড দেন আমি এখানে 4 বছর ছিলাম। 4 বছরের মধ্যে প্রথম 2 বছর ছিলাম আইটিতে। ওইখানে থাকতেই যে সাবিউল ভাইয়ের সাথে কাজ হতো মাঝে মাঝে, মানে আমাদের যখন সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগতো। এন্ড দেন আমরা আমি ফার্স্ট 2 বছর ছিলাম আইটিতে, পরের 2 বছর আমি প্রোডাক্টে মুভ করি, মানে প্রোডাক্ট ম্যানেজমেন্টে। তখন আস্তে আস্তে যে বিজনেস এন্ড টেকনিক্যাল রোলের মাঝামাঝি চলে যায় আর কি। এন্ড দেন 4 বছর পরে আমি আবার একটু দেশের বাইরে যাই। আমি ইউকে থেকে, ইউনিভার্সিটি অফ নটিংহাম থেকে এমবিএ শেষ করি। এন্ড দেন ওইখানে একটা স্টার্ট আপে ছিলাম। এরপর আবার দেশে ব্যাক করি। এখন ব্যাক করার পর গ্রামীণ ফোনে আছে এজ এ লিড আইটি প্রোডাক্ট ম্যানেজার। So that's pretty much all about me, and hopefully সামনে কথা বলতে বলতে আরো জানা হবে, and আপনাদের সম্পর্কে আমি আরো জানবো। তো বাট এটাই, আর রেগুলার জবের পাশাপাশি এরকম মাঝে মাঝে স্টুডেন্ট বা ইয়াং আর্লি প্রফেশনাল যারা আছে তাদের সাথে এরকম টাইম টু টাইম কানেক্ট করি, তাদেরকে একটু হেল্প করার ট্রাই করি যতটুকু আমার ক্যাপাসিটির মধ্যে থাকে। তো এইভাবে করে আসলে এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হওয়া, যে একজন সাবিউল ভাই রিচ করেন যে লিঙ্কডইনে, যে why don't you take sessions for our students as well, so ওইখান থেকে মেইনলি আজকের এই সেশনের অর্গানাইজ করা, মানে অ্যারেঞ্জমেন্টটা। So thank you Sabil bhai again and IT training VD for inviting me, and hopefully আজকে একটা ভালো সেশন যাবে, and you'll be able to learn something. I mean, all the students, you will be able to learn something new, something valuable from this session. So before we start, কিছু কোয়েশ্চেন আনসার। আমি একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড জানার জন্য, হাউ মেনি, একটু চ্যাট বক্সে সবাই লিখবো কারা কারা এখানে আছে যারা যারা স্টুডেন্ট অর মেবি জব হোল্ডার। তো যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট লিখবো, আর যারা জব হোল্ডার তারা জব লিখবো একটু চ্যাট বক্সে। ওকে, স্টুডেন্ট শাহরিয়ার, আসাদুল, রুকসাদ, ইয়াসিন, মাকিন, মেহের, প্রার্থনা, নুসাত, ফারজানা, সবাই স্টুডেন্ট। লুবাবা, সুরাইয়া, স্টুডেন্ট 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 প্লাস জব। মিনার, মাহমুদ, রাফি, এক্সেলেন্ট। Excellent, Minar. Maybe you're doing part-time or internship. That's impressive. Fardin, Rehnuma, student. Tanvir, Kamrul, Lubna, job with masters. Excellent. Mukarram, Hossein, student. Orpita, Tahsin, Tazreen, Mahin. All right, excellent. Meme, Pranay, Faiza, fresher, student. All right. ওকে, এক্সেলেন্ট। সো মোটামুটি আমি যা দেখতেছি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, কিছু কিছু আছেন যারা হচ্ছে এরকম মাস্টার্স করতেছেন অথবা অলরেডি জবে আছেন এরকম টাইপের, বাট আজকে যে স্ট্রাকচারটা ফলো করবো সেটা মোটামুটি সবার জন্য মোরালে সেম হবে, যেটা আমরা দেখি। এন্ড ওকে, তো আজকে একটু আসি আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কারা কারা আমাদের লাস্ট লিঙ্কডইন সেশনটা অ্যাটেন্ড করছিলেন, তারা জাস্ট একটু ইয়েস অর নো লিখবো। ওকে, নাগিব, ইয়াসিন, নো, আসাদুল, নো, পিয়াস আলম, নো,
Tazreen, no. Meem Akhtar, Nusrat Fazana, no. Faiza, Meher, unfortunately I couldn't. Okay, Shahriar, sorry, Sharar. Ruksad, no. Pranay, no. Mukarram, no. Fardin, no. Okay. Makin, Kamrul, Lubna, no. Sajidur, Mahin, Shahriar, no. Jahangir, Muhtasim, Tahasin, Fayyaz, okay. I can see a lot of no. Unfortunately, I missed. Orpita, Suraya said no. Lubava said yes. Prati no. Tonima no. Okay, excellent. So now at least I have an overview. আসলে এখানে আজকে অনেকেই নতুন আছেন, but still doesn't matter. আগের সেশন আর আজকের সেশন ডিফারেন্ট হবে, but still. So মোটামুটি I have an idea. So why a well-crafted CV is important? So আমরা আসলে কেন CV নিয়ে এত বেশি ফোকাস, কেন CV-টাকে এত একটু ইন্টারাপ্ট করতে পারি? যারা আসলে নো লিখছেন তাদের জন্য হচ্ছে মিস হয়ে গেছে। আমরা তাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের রেকর্ডিংটা আজকে আমরা পোস্ট করে দেব আইটি ট্রেডিং বিডির পেজে এবং হচ্ছে এসকিউ জব বিডি ন্যাপোর্টের পেজে। সো চটপট করে আপনারা একটা সাবস্ক্রাইব করে নেন যারা আইটি ট্রেনিং বিডি বা এসকিউ জব বিডি ন্যাপোর্টে নাই, এবং আমাদের একটা গ্রুপে জয়েন করে নেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ। এই দুটো গ্রুপে আমরা এই লিঙ্কডিন, এটার লিঙ্ক মানে লিঙ্কডিনের যেটা ছিল গত উইকে, ওটার রেকর্ডিংটা আমরা দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? সো আমাদের আইটি পক্ষ থেকে কেউ একটু কাইন্ডলি চ্যাটে গ্রুপের লিঙ্কটা একটু কাইন্ডলি কেউ দিয়ে দেন। অলরেডি দিয়ে দিয়েছে। আপনার সবাই জয়েন করে ফেলেন, গত দিনের রেকর্ডিংটা তারা পেয়ে যাবেন এখানে। সো প্লিজ কন্টিনিউ। ওকে, আর আমিও জয়েন করে রাখি গ্রুপটাতে, সো আমি দেখলাম একটু সমস্যা নাই। অলরাইট, থ্যাংক ইউ। সো আমরা কেন বলতেছি কেন এত সিভিটা ইম্পর্টেন্ট, আমরা যদি একটু কম্পেয়ার করি, আমরা তো সবাই মুভি দেখি, রাইট? তো এটা বেসিক্যালি এরকম যে ইফ ইউ আর দ্য ডিরেক্টর অফ ইউর ওন মুভি, ইউর সিভি ইজ দ্য ট্রেলার অফ ইট। জিনিসটা কিভাবে বুঝাচ্ছে? ট্রেলারে কি হয়, একটা মুভিতে আসলে কি কি থাকবে ইন্টারেস্টিং সবকিছু একটু ওভারভিউ দেওয়া হয়। এমন না যে ট্রেলারে পুরো মুভির স্টোরি দিয়ে ফেলে, তা কিন্তু না, কারণ সিভিতে একটা লিমিটেড স্কোপ, ওইখানে এত কিছু দেওয়া পসিবল না। বাট ইট হ্যাজ টু হ্যাভ সামথিং যেটা আসলে তোমার আপনার রিক্রুটারের কে অ্যাট্রাক্ট করতে পারে, অথবা যারা সিভিটা পড়তেছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। তো মুভির ক্ষেত্রে কি হয়, ট্রেলারটা এমন ভাবে বানানো হয় যাতে অ্যাটলিস্ট ইন্টারেস্টটা গ্রো করতে পারে, যাতে লোকজন মুভি দেখতে আসে। সেম গোজ ফর ইউর সিভি। সিভিটা এমন হতে হবে যে ট্রেলার দেখে যাতে রিক্রুটার ইন্টারেস্টেড হয় টু নো মোর অ্যাবাউট ইউ, যাতে আপনাকে ইন্টারভিউতে কল করে। সো বেসিক্যালি এই জন্য বলা হচ্ছে, ইফ ইউ আর দ্য ডিরেক্টর অফ ইউর ওন মুভি, ইউর সিভি, ট্রিট ইউর সিভি অ্যাজ দ্য ট্রেলার অফ ইট। তো আমরা যেভাবে স্ট্রাকচার করতেছি আজকের সেশনটা, আমরা আজকে খুবই শর্ট রাখবো। সেশনটা কিভাবে স্ট্রাকচার করতেছি, ফার্স্ট অফ অল আমরা কিছু কমন মিস্টেক্স দেখবো। এক, মানে যেগুলো সিভিতে লোকজন মেনটেন করে, কিছু রিয়েল এক্সাম্পল সহ। অ্যান্ড দেন হচ্ছে আমরা একটু স্ট্রাকচার দেখবো যে কোন ধরনের স্ট্রাকচার ফলো করা উচিত আমাদের সিভির ক্ষেত্রে, যারা যারা স্পেশালি স্টুডেন্ট আছে এখন তাদের জন্য। অ্যান্ড লাস্টলি, আমি যদি টাইম পারমিট হয়, যার টাইম যদি বেঁচে থাকে তখন, মানে বাকি থাকে, তখন আমি আমার সিভিটা একটু কুইকলি দেখাবো, জাস্ট টু গিভ এন ওভারভিউ যে আসলে এইভাবে করে একটা স্ট্রাকচার করা যায় ওই জিনিসটা। Alright, so একটু quick question. How many of you are excited about today's learning session? Just type yes or no. Yasin, yes. Mukarram, yes. Orpita, Abir, yes. Ibne Omar, Lubna, Meher, Suraya, Faiza, Sajidur, highly excited, Shafikur, Istiag, Ilora, নাগিব, আয়েশা খান, এক্সেলেন্ট, জাহাঙ্গীর আলম, এক্সেলেন্ট। আমরা তাহলে যাই, কিছু কমন মিস্টেক্স এর কথা আমরা একটু বলি। কিছু কমন মিস্টেক্স কিরকম? এক হচ্ছে পুয়ার ফরম্যাটিং। পুয়ার ফরম্যাটিং কিরকম? এখনকার দিনে দেখা যাচ্ছে যে সিভিতে আমরা অনেক ধরনের কালার, অনেক ধরনের ডিফারেন্ট টেমপ্লেট আছে। তো দেখা যাচ্ছে এক একজন এত ডিজাইন করতে গিয়ে জিনিসটাকে পুরো ফরম্যাটটাই নষ্ট করে ফেলে। কিরকম? এটা একটা এক্সাম্পল, আমি এখানে নাম টাম সব ঢেকে দিছি, আই হোপ কিছু দেখা যাচ্ছে না, বাট এটা একজনের একটা সিভি। তো দেখা যাচ্ছে যে এটা স্ট্রাকচারটা যদি একটু দেখো, এখানে এত ব্ল্যাঙ্ক স্পেস, এখানে এত ব্ল্যাঙ্ক স্পেস, এখানে লেখাগুলো দেখা যাচ্ছে না কারণ কালার কম্বিনেশন ঠিক নাই, আবার কালারটাও একটু ডাল, আবার এখানে এরকম মাঝে মাঝে এত স্পেস, এখানে স্পেস। তো ওভারঅল ফরম্যাটিংটা কিন্তু এখানে আমি মাত্র ঠিক করলাম। ওকে, তো এখানে প্রপারলি কিন্তু স্ট্রাকচার না, এই ফরম্যাটিংটা ঠিক করতে হবে। যেমন ধরো এখানে আরেকটা সিভি, এখানে কি বলছে, এখানে সিভিটা যদি দেখো, এখানে র্যান্ডম একটা কালার ইউজ করা হয়েছে, যেখানে লেখাগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না, আমি জুম করে করে দেখতে হচ্ছে যে লেখাগুলো কি লিখছে, কারণ কালারটা এরকম দিছে। মানে একটু যদি ক্লিয়ার কালার হতো তাহলে কিন্তু আমার দেখতে এত কষ্ট হতো না। তারপরে এখানে লেখাগুলো দেখো, সেন্টেন্স গুলো, এখানে একটা সেন্টেন্স শেষ, এখানে আবার পরের লাইন শুরু হয়েছে, আবার এখানে পরের লাইন শুরু হয়েছে, আবার এখানে এত ব্ল্যাঙ্ক স্পেস। ছবিটাও ইনফর্মাল, কারণ ছবিটা সে আসলে দিছে মেবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে, প্যারাস যদি সিভিতে ছবি ইউজ করতে হয় সেক্ষেত্রে
একেবারে হেডশট হইতে হবে, আমরা যেভাবে স্টুডিওতে তুলি সেই ধরনের হেডশট লাগে। আদার আই মিন সিভিতে ছবি দেওয়া কিন্তু অপশনাল, কেউ চাইলে দিতে পারো, কেউ চাইলে না দিলেও সমস্যা নেই। আমি যেমন আমার সিভিতে গত 4-5 বছর আমি এখন পর্যন্ত কোনো সিভিতে আমার ছবি ইউজ করি নাই। সো ইভেন ছবি ইউজ করলেও যায়, না করলেও সমস্যা নাই, ইউজ করলে বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে এটা অ্যাবসলিউটলি প্রফেশনাল, মানে জাস্ট হেডশট, মানে যেগুলো স্টুডিওতে তোলে। ডু নট ইউজ ইউর ফেসবুক প্রোফাইল পিকচার, ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার। এখানে অনেকেই থাকে যে একটু স্যুট টুট পরা বা ইভেন শাড়ি পরা, যাই হোক মানে মেবি ফর্মাল অ্যাটায়ার পরা, বাট ফেসবুক প্রোফাইল পিকচার ডিফারেন্ট। এখানে হয়তো অনেক ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক কিছু থাকে, ডিফারেন্ট পোজে দাঁড়ায় থাকি আমরা। তো ওই ধরনের জিনিস সিভির ছবিতে দেওয়া যাবে না। এটা একেবারে স্টুডিওতে যেরকম হয় হেডশট, ওইরকম টাইপের ছবি দিতে হবে এটা। অর ইভেন ছবি না দিলে কোনো সমস্যা নেই, দ্যাটস কমপ্লিটলি অপশনাল। সেকেন্ড হচ্ছে টু লং। অনেকে যেটা করে, আমি কিছুদিন আগে একটা লিঙ্কডইনে একটা পড়লাম, একটা কি বলে একটা 1-to-1 সেশন অ্যারেঞ্জ করি, যেখানে আসলে আমি 1-to-1 সিভি রিভিউ করে লোকজনের। সো এখানে আমি মোটামুটি 40+ সিভি পাইছিলাম এরকম। তো দেখা গেছে যেখানে অনেকে সিভি 3-4 পেজ, 5 পেজ, 4 পেজ এরকম টাইপের লম্বা সিভি হয়ে থাকে। বাট সিভি কখনো, এটা খেয়াল রাখতে হবে, সিভি কখনো 2 পেজের বেশি এক্সিড করা যাবে না, আনলেস ইউ আর অ্যাপ্লাইং ফর এনি পিএইচডি অর এরকম একাডেমিক লাইনে। একাডেমিক লাইন বা পিএইচডি লাইন গুলো ডিফারেন্ট, বাট ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর কর্পোরেট জবস, স্টার্টআপস অর এনিথিং, সিভি ক্যান নট এক্সিড মোর দ্যান 2 পেজেস। সো 1 পেজ হতে পারে, 1 পেজের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স কম, যদি লেখা জিনিস কম থাকে, 1 পেজ বি গুড এনাফ। বাট 1 পেজের বেশি গেলে 2 পেজে যাওয়া যায়। সো আমি যেমন আমার ছোটবেলা থেকে, আমি যখন গ্রাজুয়েশন করি তখন থেকে 2 পেজ বানাচ্ছি। আমার এখন 5 বছর প্লাস এক্সপিরিয়েন্স, তারপরে আমি 2 পেজই বানাচ্ছি। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে যত ডিটেলে থাকুক ওই 2 পেজের মধ্যেই থাকতে হবে। এটা একটা চ্যালেঞ্জ যে আসলে কতটুকু ডিটেল আমি অপটিমাইজ করতে পারি। ইভেন কালকেই যদি কারো আজকে থেকে 10 বছর পর 10 বছরের এক্সপিরিয়েন্স হয়, সেটাকেও কর্পোরেট লাইনে থাকতে হলে তখন 2 পেজের মধ্যে আনতে হবে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে। অলরাইট, সো একটু পর্যন্ত এই 2টা পয়েন্ট আমরা বললাম। এখন পর্যন্ত কার কার আম, আচ্ছা একটা কোয়েশ্চেন, এটা ঠিক আছে, এটা তো আই গেস ক্লিয়ার সবার। আমি এখন জাস্ট একটা কোয়েশ্চেন, কার কার এখন পর্যন্ত তোমাদের মধ্যে অলরেডি একটা ভার্সন অফ সিভি আছে? সো যাদের আছে তারা ইয়েস, যাদের নাই তারা একটু নো লিখো, মানে অ্যাটলিস্ট একটা বেসিক ভার্সন আমরা রেডি করছি এরকম টাইপের। ওকে ওকে, সো পিয়াস, আলামিন, ইয়াসিন, আসাদুল হক, ফাইজা, সাইদ, সাদিয়া, তনিমা, নুজহাত, নুসরাত, সাদিদ, মেহের, আম, সারার, অর্পিতা, ইমরাতুল, রুকসাদ, আবির, ইয়াস, ইবনে ওমর, মিম, সুরাইয়া, এক্সেলেন্ট, লুবনা, শফিকুর, অন্তি, ইয়েস আই হ্যাভ 1 pager, এক্সেলেন্ট, নাগিব, ফারহানা, রিফাত, ইয়েস, ফাইজা, পারভিন, হিনার, লরা, নাজিম, মাহিন, অমিত দাস, রেহনুমা, এক্সেলেন্ট, তাজরিন, ইশতিয়াক, জাহাঙ্গীর আলম, জান্নাতুল ফেরদৌস, এক্সেলেন্ট। আচ্ছা কেউ মনে হয় হ্যান্ড রেজ করছিল নাকি? আচ্ছা, so guys, so I'm assuming মোটামুটি সবারই এখানে আছে, যাদের যাদের মোটামুটি আমি দেখতেছি কারো এরকম সিভি নাই, which is quite good, but still যাদের যাদের সিভি আজকে এই ফর্মেট কমন মিস্টেক গুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। থার্ড হচ্ছে নট শোয়িং ইম্প্যাক্ট। নট শোয়িং ইম্প্যাক্টটা কিরকম? এখানে একজন একটা সিভি দেখাই, আহ, এখানে তার এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে, সে বলছে সামথিং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে আছে, অ্যান্ড তার কি রেসপন্সিবিলিটিস হচ্ছে মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, লিড জেনারেশন, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেলস স্ট্র্যাটেজি, কোলাবোরেশন, নেগোসিয়েশন, রিপোর্টিং, ব্র্যান্ড প্রমোশন, অনেক কিছু লিখছে। এমন হইতে পারে সে আসলে অনেক কিছু করছে, বাট এখানে লেখা দেখে বুঝার উপায় নেই যে আসলে সে কি করছে। আমার কাছে মনে হচ্ছে সে জাস্ট জব ডেসক্রিপশনে যা যা ছিল সেই বুলেট পয়েন্ট গুলো এখানে উঠে দিছে, কারণ সে অ্যাকচুয়ালি নিজে কি করছে, এখানে কি ইম্প্যাক্ট রাখছে বা কিভাবে করছে কোনো কিছু ডেসক্রাইব করা নাই। তো এই ধরনের স্ট্রাকচার 100% অ্যাভয়েড করতে হবে। এই কমন মিস্টেকটা আমি অনেকে প্রোফাইলে দেখি, যারা স্পেশালি যারা ফ্রেশার বা যারা স্টুডেন্ট আছে এখনো, সবাই জাস্ট এরকম কয়টা বুলেট পয়েন্ট দেয়, মার্কেট রিসার্চ করছি, বিজনেস প্ল্যান বানাইছি, মার্কেটিং ক্যাম্পেইন চালাইছি, জাস্ট এক লাইন লেখে, এরকম হবে না। একটা স্ট্রাকচার আছে যেটা দেখাবো, ওইটা ফলো করতে হবে, জাস্ট টু শোকেস যে তুমি অ্যাকচুয়ালি এই জিনিসটা করছো। তো রাদার দেন জাস্ট এরকম এক লাইন বুলেট পয়েন্ট দেওয়া, ওখানে একটু ডিসক্রাইব করতে হবে কি করছে এন্ড কি ইম্প্যাক্ট ছিল। এটা একটা কমন মিস্টেক, সবাই করে থাকে। এটা নট অনলি ফর এক্সপিরিয়েন্স, এটা অলসো অ্যাপ্লিকেবল ফর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ অ্যাজ ওয়েল। সো যখনই আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ ডিসক্রাইব করতেছি বা এক্সপিরিয়েন্স ডিসক্রাইব করতেছি অর ইভেন ইন্টার্নশিপ, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ডিটেলে আসতে হবে, নট অনলি বুলেট পয়েন্টস লাইক দিস। দেন আরেকটা মিস্টেক হচ্ছে নট ইনক্লুডিং মেট্রিক্স। এটা আগের পয়েন্টের সাথে কানেক্টেড। নট ইনক্লুডিং মেট্রিক্স বললে কিরকম, যে কিছু ইম্প্যাক্ট দেখানো,
যে তুমি শুধু জাস্ট বলবা না যে আমি এটা করছি, মানে ওটাকে দেখাইতে হবে যে আমি এটা করছি। এটা একটা এক্সাম্পল যদি বলি, কি বলছে, ধরো এখানে দুইটা এক্সাম্পল দেখা যাচ্ছে। কেউ একজন ধরো তোমাদের মধ্যে হয়তো মার্কেটিং এ যে বা অন্য যেই সেক্টরই যান না কেন, কেউ যদি বলে ফার্স্ট লাইনটা দেখো, ডেভেলপড এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন ফর এ লোকাল বিজনেস, এটা একটা লাইন হতে পারে। এটাকে যদি অল্টারনেটিভ ভাবে বলো, সে এক্সিকিউটেড এ টার্গেটেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন that increased follower engagement by 150% and website traffic by 40% over 3 months for a local retail business. তো দেখো, একটা রিক্রুটার যখন পড়তেছে, ও ফার্স্টের লাইনটা যখন পড়বে, কি যখন কেউ লাগে আচ্ছা ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন নাম হয়েছে, শেষ, পরের লাইনে চলে যাবে বা অন্য ডিটেলে চলে যাবে। বাট সে যদি পরে যে তুমি সোশ্যাল মিডিয়া টার্গেটেড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন নামাইছো, যেটার ফলে তোমার এনগেজমেন্ট 150% বাড়ছে অ্যান্ড 40% ওয়েব ট্রাফিক বাড়ছে, তো তখন কিন্তু এটা তার মাথায় আরো বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো আমাদেরকে সবসময় এরকম ইম্প্যাক্ট গুলো দেখাতে হবে, নাম্বারস নাম্বারস। এই জন্য নাম্বার কেন ইম্পর্টেন্ট আমি একটু পরে আমার সিভিটা যখন দেখাবো তখন দেখাবো যে নাম্বার গুলো কেন ইম্পর্টেন্ট। সো যখনই এরকম কিছু লিখতেছো, জাস্ট এক লাইন লিখে দিবা না যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন নামাইছো অথবা অ্যাপ ডেভেলপ করছি। নো, ইভেন তোমাদের মধ্যে কেউ যদি ডেভেলপার হও, অ্যাপ ডেভেলপার হোক বা ইভেন কিউএ টেস্টিং এ থাকো, আমি প্রিটি শিওর ওইখানে কিছু না কিছু ইম্প্যাক্ট, কিছু না কিছু মেট্রিক থাকবে নাম্বার দেখানোর মতো। মেবি তুমি একটা অ্যাপ বানিয়েছো যেটার মধ্যে 100,000 ইউজার আসছে নতুন, মেবি 10টা নতুন ফিচার ডেভেলপ করছো, তো এই ধরনের কিছু নাম্বার আনতে হবে, যদি ইম্পর্টেন্ট মেট্রিক গুলো অ্যাড করতে হবে। আদারওয়াইজ তোমার সিভি কিন্তু তখন এই যে এই পয়েন্ট গুলোর মতো হয়ে যাবে, জাস্ট মার্কেট রিসার্চ এন্ড অ্যানালিসিস, কেউ বুঝতেছে না কি করছে। বাট আমি যদি এটা বলতাম যে এভাবে মার্কেটিং ক্যাম্পেইন নামাইছি যেটা কারণে এনগেজমেন্ট এত পার্সেন্ট বাড়ছে, ইট হ্যাজ আ লাস্টিং ইম্প্যাক্ট অন রিক্রুটার্স মাইন্ড। এটা করার জন্য আমরা কি ধরনের স্ট্রাকচার ফলো করতে পারি? একটা XYZ ফরম্যাট আছে, এটা তোমরা গুগল করলেও পাবা অনেকে। এটা একটা কমন স্ট্রাকচার, আমরা সব জায়গায় ফলো করি। XYZ টা কিরকম? এক্স হচ্ছে অ্যাকশন, যে আমি কি করছি, হোয়াট ইউ ডিড, তুমি কি করছো। ওয়াই হচ্ছে কনটেক্সট, মানে কেন করছো বা কি চ্যালেঞ্জ ছিল যেটা কারণে করছো। এন্ড জেড হচ্ছে রেজাল্ট, এটা কারণে কি ইম্প্যাক্ট আসছে। তাহলে এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। কেউ যদি বলে যে লেড এ টিম অফ 5 সফটওয়্যার ডেভেলপার্স, মানে এটা হচ্ছে একটা অ্যাকশন, যে কি করছে এক্স ইন ক্রিয়েটিং আ মোবাইল অ্যাপ উইথ এ 3 month টাইট ডেডলাইন, তার মানে কেন করছে, এটা হচ্ছে ওয়াই। সো ও সিচুয়েশনটা ছিল যে ওকে 3 মাসের মধ্যে অ্যাপটা বানাতে হবে, অ্যান্ড অ্যাপ বানানোর পরে রেজাল্টে কি হয়েছে, যেটার কারণে 100,000 ইউজার আসছে উইদিন ফার্স্ট মান্থ। তো আমি যখনই কোনো এক্সপিরিয়েন্স লিখতেছি, এটা নট অনলি এক্সপিরিয়েন্স, তুমি যখন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর কথা লিখবা, কোনো ইন্টার্নশিপের কথা লিখবা, সবসময় ট্রাই করো এই ফরম্যাটটা ফলো করার। এক্স ওয়াই জেড, কি করছি, কেন করছি, অ্যান্ড ওটা করার ফলে কি ইম্প্যাক্ট আসছে। তুমি মেবি ধরো একটা, তুমি যদি এক্সট্রা কারিকুলার বলে, লেটস তুমি একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিল ফর এক্সাম্পল, তো তখন কি হবে, তুমি মেবি 3টা এরকম ইভেন্ট নামাইছো, যেটার মধ্যে আহ, যেটার হয়তো বা তোমার এরকম 1 মাসের টাইট ডেডলাইন ছিল অথবা বাজেট কনস্ট্রেন্ট ছিল, যেখানে তুমি অ্যাজ এ প্রেসিডেন্ট তুমি 15 জনের একটা ক্লাবের এক্সিকিউটিভ বডি লিড করছো। অ্যান্ড দেন এটার ফলে কি হয়েছে, তোমার ওই ইভেন্টে মেবি 500 স্টুডেন্টস আসছে ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অ্যাক্রস দ্য নেশন। সো এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু XYZ ফরম্যাটে ফেলা যায়। এক্স হচ্ছে অ্যাকশন, ওয়াই হচ্ছে কেন করছো, এক্স হচ্ছে কি করছো, ওয়াই হচ্ছে কেন করছো, আর জেড হচ্ছে ওটার ইম্প্যাক্ট কি ছিল। সো এই ফরম্যাটটা আমাদের মোটামুটি সবার ফলো করতে হবে। সো XYZ ফরম্যাটটা কার কার ক্লিয়ার, তারা জাস্ট একটু ক্লিয়ার লিখবো এই ফরম্যাটের স্ট্রাকচারটা XYZ। ইয়াসিন সেট ক্লিয়ার, সুরাইয়া, অর্পিতা, আবির, লুবনা, সারা, সাদিয়া, প্রাপ্তি, পারভেজ, শাহরিয়া, মিনার, ইসলাম, জাহাঙ্গীর। ক্লিয়ার না? ওকে, উম্মে হাবিবা ক্লিয়ার না? আচ্ছা, ইফ ইউ ক্যান জাস্ট আনমিউট, একটু যদি আরেকবার একটু বলো যে কোন পার্টটা ক্লিয়ার না, উম্মে হাবিবা। Or do you want me to explain again? উম্মে হাবিবা, আচ্ছা মাত্র জয়েন দিয়েছি। আচ্ছা, নো ওয়ারিজ। আবির হাসান ইভান says, can you explain in the context of internship? Okay, so আসতেছি। কিরকম, লেটস আমি উম্মে হাবিবার জন্য আগে আরেকবার একটু বলি, যেহেতু ও মাত্র জয়েন করছে। আমরা যখনই কোনো এক্সপিরিয়েন্স লিখি, এরকম লিখবো না যেটা এই যে রেড মার্ক দেওয়া, খালি এক লাইনে দিয়ে দিব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন করছি। নো, এরকম করা যাবে না। করার সময় প্রত্যেকটা একটা স্ট্রাকচার আনতে হবে, কিভাবে কি করছি, কিভাবে করছি, মানে কেন করছি, এন্ড দেন ওইটা রেজাল্ট কি ছিল। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন নাম আছে, যেটা কারণে আউটকাম ছিল 150% এনগেজমেন্ট বাড়ছে, 40% ট্রাফিক বাড়ছে, আর যেখানে 3 মাসের একটা টাইমলাইন ছিল। XYZ ফরম্যাটটা কি বলছিলাম, এক্স হচ্ছে অ্যাকশন, ওয়াই হচ্ছে সিচুয়েশন, জেড হচ্ছে রেজাল্ট।
তো বলছে লেড এ টিম অফ 5 সফটওয়্যার ডেভেলপার্স, এটা হচ্ছে অ্যাকশন এক্স। কেন করছে? কারণ মানে সিচুয়েশন কি ছিল, তাকে এটা 3 মাসের টাইট ডেডলাইনে অ্যাপটা বানানো লাগছে। তো এটা হচ্ছে ওয়াই সিচুয়েশন বা চ্যালেঞ্জ। আর জেড হচ্ছে আউটকাম। অ্যাপ বানানোর ফলে কি হয়েছে, এটার মধ্যে 100,000 নতুন ইউজার আসছে বা তার রেভিনিউ বাড়ছে কোম্পানির। সেটা হচ্ছে একটা ইউজার। এখন যদি এটাকে তুমি ইন্টার্নশিপে যাও, লেটস সে তুমি একটা মার্কেটিং টিমে ইন্টার্নশিপ করছো, কম্পিটিশন মার্কেটিং টিমে তুমি লেটস সে লিড জেনারেশনের কাজ করছো ফর এক্সাম্পল। তো লিড জেনারেশন তুমি কি করছো? তুমি হয়তো ইমেল মার্কেটিং এর কাজ করছো, অথবা ফেসবুক পোস্ট বানাই দিছো, অথবা তুমি তাদেরকে ভিডিও এডিট করে দিছো, যাই হোক। তার মানে তুমি কি করছো? তুমি লেটস সে মান্থলি 6টা ভিডিও বানাইতা ফর এক্সাম্পল, 6টা ভিডিও বানাইছো, যেটা কারণে তাদের ওয়েবের ফলোয়ার মানে তাদের ফেসবুক এনগেজমেন্ট মেবি আগে 500 মানুষ রিয়াক্ট করতো, এখন 600 মানুষ রিয়াক্ট করে। সো ইট জাস্ট সে দ্যাট ওকে 20% একটা ইনক্রিমেন্ট আসছে। তো তুমি বললে যে এরকম ডেভেলপড অর ক্রিয়েটেড 6 মেবি টার্গেটেড ভিডিওস। তোমার টার্গেট অডিয়েন্সের কথা বলে যে কাকে টার্গেট করে বানাইছো, মেবি স্টুডেন্ট, মেবি আর্লি প্রফেশনাল ওদের নিয়ে, অথবা ফিমেল অথবা এলডারলি ওদের নিয়ে বানাইছো। এন্ড দেন বলো যে ভিডিও বানানোর ফলে কি ইম্প্যাক্ট আসছে, যে এটা বানানোর ফলে তোমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ছে, মেবি ফেসবুকের এনগেজমেন্ট বাড়ছে, ফেসবুকে ফলোয়ার কাউন্ট বেড়ে গেছে তোমার যে কোম্পানিতে কাজ করতেছো। সো ইউ হ্যাভ টু ফিগার আউট যে তুমি কি কাজ করতেছো অ্যান্ড ট্রাই টু ফিগার আউট অ্যান আনসার। এখন ইন্টার্ন হিসেবে অনেক সময় থাকবে যে তোমরা হয়তো একটা ছোট স্কোপে কাজ করো, এটা ভেরি নর্মাল। যে ধরো অ্যাজ অ্যান ইন্টার্ন তুমি তার আসলে এত বড় প্রজেক্টে হয়তো সব জায়গায় কাজ করা হয় না, বাট স্টিল তুমি যেটা করতেছো ওটা তো একটা পার্ট অফ আ প্রজেক্ট, রাইট? সো ওই প্রজেক্টের ইম্প্যাক্ট কি সেটা জানো। You can ask your manager, or you can figure out from your company as well. তো তার ম্যানেজার থেকে জিজ্ঞেস করে যে ওইটার ইম্প্যাক্ট কি ছিল। তুমি তুমি হয়তো বা ছোট একটা ইমেল বানাই দিয়েছো, একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন করে দিয়েছো, ওর হয়তো বা টার্গেট অনেক বড়, বাট ওই ইমেল মার্কেটিং এর তো একটা ইম্প্যাক্ট আছে, যেটা কারণে মেবি ও 20টা লিড পাইছে, 15টা লিড পাইছে, মেবি 3টা কনভার্সন হয়েছে, 10 টাকা রেভিনিউ আসছে। তো ওই ইম্প্যাক্ট গুলো এখানে আনতে হবে, যত ছোট হোক যত বড় হোক। নট নেসেসারিলি তোমাকে একেবারে 100% ইনক্রিমেন্ট দেখাতে হবে, 50% গ্রোথ দেখাতে হবে, নো। ইভেন ইফ ইটস 5% গ্রোথ, 5% ফলোয়ার ইনক্রিমেন্ট, ইনক্রিজ ইন 5% followers, you just mention it. মেইন কথা হচ্ছে তোমাকে ইম্প্যাক্টটা জাস্ট আনতে হবে, নো ম্যাটার হোয়াট ইজ, whether it is big or small. সো এই পার্টটা কি ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই পার্টটা যদি এসকিউ রিলেটেড হয় তাহলে এসকিউরা কিভাবে ইম্প্যাক্টটা লিখতে পারে? যেমন সে হচ্ছে একটা বাগ ধরছে, যে বাগটার ইম্প্যাক্টটা এতটাই খারাপ যেটা দেখা যাচ্ছে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতেছে। সে সুন্দর করে ওই জায়গাতে তার অ্যাচিভমেন্টটা এইভাবে দিয়ে দিতে পারে, তাই না? যে এত বড় বাগ সে ধরছে বা এত ভুল ধরছে এবং সেটা তার অ্যাচিভমেন্ট হিসেবে, রাইট, এই জায়গাতে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওইখানে তো কিছু না কিছু, এটা ধরেন যে যে রোলটাতে কাজ করতেছে ওইখানে প্রত্যেকেরই কিছু না কিছু নাম্বার নিয়ে কাজ হয়। মেবি আপনি বাগ আগের থেকে 40% কমায় আনছেন, এরকম কিছু একটা ইম্প্যাক্ট থাকে, রাইট? মানে এটা তো আপনারা বুঝবেন যে এই রোলটাতে আছেন। সো ওই জায়গাগুলো তখন কমায় আনা আর কি, মানে ওই নাম্বার গুলোকে এখানে ফোকাসে আনা, যে আমি এটা এত% ইমপ্রুভমেন্ট আনছি, মেবি আমার ওয়ার্ক আওয়ার, মেবি ম্যান আওয়ার আমি এত% রিডিউস করছি থ্রু এফিসিয়েন্ট প্রসেসেস অর কিছু একটা। এগুলো ধরেন যার যার রোলে সে হয়তো ওই ডিটেল গুলো আনতে পারবে, বাট ওইখানে কিছু না কিছু এরকম নাম্বার আনতে হবে, কি যে আমি এটা করছি, এটা করার কারণে এই ইম্প্যাক্টটা আসছে, এই জিনিসটা। আচ্ছা, শফিকুর রহমান, can you show the example of XYZ implemented in a real CV? আবির হাসান, yes, এটা দেখানো হবে। Can you get one more example? রিয়া বাসাক said, আমরা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি একটু পরে আমার সিভিটা একটু করে কুইকলি দেখাবো যে এখানে আমি কিভাবে ট্রাই করছি XYZ অ্যাপ্লাই করার। এটা একটু মাথায় রাখতে হবে, XYZ সবসময় 100% আমরা অ্যাপ্লাই করতে পারবো না, হ্যাঁ, কারণ সবসময় আমরা সবকিছু এত কিছু দিতে পারি না, বাট স্টিল ট্রাই টু মেনটেন যে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট করা যে কি করছি, কি ইম্প্যাক্ট, অথবা কি করছি, কেন করছি, এই এই তিনটা পয়েন্টের মধ্যে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট কভার করা ট্রাই করতে হবে সবসময়। হ্যাঁ, সবকিছুতে আমরা সবসময় নাম্বার আনতে পারি না, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বাট যেখানে যেখানে পসিবল সেখানে নাম্বারটা আনা লাগবে। শফিকুর রহমান স্যার, একটা ইন্টার্নশিপে তো আমরা অনেক কিছু করি, বাট এটা 2-3 লাইনে কিভাবে এক্সপ্লেন করতে পারি, এটাও আমি আমার ওই এক্সাম্পলটা থেকে আসতেছি। আচ্ছা সাবির ভাই, তাহলে একটা জিনিস আমি করি, আমার ওই সিভিটা একটু কুইকলি আমি একটু শোকেস করি। আমি একটু টেম্পোরারিলি রেকর্ডিংটা অফ রাখতে পারি, তাহলে এখানে ধরেন এখানে কোম্পানি কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে একটু, তো এই জিনিসটা যদি দিতে পারা যায় টেম্পোরারিলি, 2-3 লাইনের মধ্যে যেটা পরে বুঝা যায় যে আমি কি করতেছি। সেকেন্ড ছিল আমার এডুকেশন, থার্ড ছিল এক্সপিরিয়েন্স। যার যার এক্সপিরিয়েন্স আছে সেই আগে এক্সপিরিয়েন্স দিবে, তারপর এডুকেশন। আর যাদের এক্সপিরিয়েন্স নাই, ফ্রেশার, উইচ ইজ কোয়াইট নর্মাল, তার আগে এডুকেশন দিবে, তারপর অন্যান্য কোনো যদি অ্যাক্টিভিটিস থাকে সেটা দিবে। এরপর থাকবে সার্টিফিকেশন, কোনো ধরনের কোর্স বা কোনো ধরনের অ্যাক্টিভিটি যা যা থাকে সেটা থাকবে। এরপর থাকে এক্সট্রা কারিকুলার, এই যে ভলেন্টারি, কোনো ক্লাবের প্রেসিডেন্ট, কোনো ক্লাবের অমুক সিনিয়র মেম্বার, জেনারেল মেম্বার, ট্রেজারার যা থাকে সেইগুলা।
and then achievements, skills, and lastly হচ্ছে reference আমি আমারটা তো এখানে দিই নাই কারণ আমি অলরেডি পুরান হয়ে গেছে। তোমরা যারা যারা আসো I would recommend using a reference কি এখানে একজন বা দুইজনের নাম থাকবে, নাম, ফোন নাম্বার, মানে নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার আর ইমেল, যাতে বুঝেছে আসলে মানে কেউ যদি তোমার তোমার পরিচয় বা তোমার অ্যাক্টিভিটি একটু ভেরিফাই করতে চায় ওদেরকে সাথে কন্ট্যাক্ট করে যেতে নিতে পারে। তো রেফারেন্সের সিস্টেম হচ্ছে দুইজন ইউজ করা, দুইটা রেফারেন্স ইউজ করা, একটা আইডিয়ালি একাডেমিক লাইন থেকে, মেবি তোমার কোনো প্রফেসর সুপারভাইজার যেই থাকুক তার, আর সেকেন্ড হচ্ছে একটা কর্পোরেট লাইন থেকে, মানে যে অলরেডি কোনো যে ইন্ডাস্ট্রিতে তুমি অ্যাপ্লাই করতেছো সেখানে আছে। সো ওদের নাম, ডিটেল, ইমেল, ফোন নাম্বার এগুলো থাকবে। নর্মালি কোম্পানিগুলো সেটা করে না, বাট যেটা করে মাঝে মাঝে একটু ভেরিফাই করা ট্রাই করে। লেটস সে সামওয়ান এক্সওয়াইজেড অ্যাপ্লাই করছে, আচ্ছা দেখি রেফারেন্স একজনের নাম দিয়েছে যাকে আমি চিনি, ওকে আমি একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি আচ্ছা ওই ছেলেটাতে অ্যাপ্লাই করছে বা ওই মেয়েটাতে অ্যাপ্লাই করছে, ও কেমন, ওর কি স্কিলটা আছে, ও কি ভালো, ওর সাথে আগে কাজ করছো, এরকম অনেকে ভেরিফাই করে। বাট হ্যাঁ 70% কেসেসে করে না, বাট 30% চান্স আছে যে একটু ফোন দিবে। সো একটা সাজেশন, যখনই কারো নাম বা এরকম ডিটেল ইউজ করতেছে রেফারেন্সে, তাকে অ্যাটলিস্ট জানা রাখো। লেটস সে সাবিল ভাই তুমি রেফারেন্স ইউজ করতেছো, সাবিল ভাইকে তুমি আগে জানো যে ভাই আমি আপনার নাম, ঠিকানা, নাম আর ইমেল আমার রেফারেন্সে ইউজ করবো। এটা কেন ইম্পর্টেন্ট? হচ্ছে কোনো একটা রিক্রুটার যে সাবিল ভাইকে চিনে আগে থেকে, যাচ্ছে কালকে যদি আমার কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করো, গ্রামীণ ফোনে অ্যাপ্লাই করো, আমি দেখবো যে আচ্ছা রেফারেন্সে সাবিল ভাই, সাবিল ভাইকে আমি পার্সোনালি চিনি। তো এমন হতে পারে আমি ওনাকে হোয়াটসঅ্যাপ বা ফোনে জিজ্ঞেস করবো যে ভাই এই ছেলে বা এই মেয়েটাতে অ্যাপ্লাই করছে, আপনি কি চিনেন ওকে, ও কি ভালো না খারাপ? তখন সাইবুল ভাই যদি ব্ল্যাঙ্ক থাকে না এই ছেলেকে তো আমি জীবন দেখি নাই, কোথা থেকে আসছে, আমার নাম কেন দিছে, দেন ইটস এ নেগেটিভ ইমপ্রেশন। তো যদি কারোর নাম বা এসব ইউজ করো, তাদেরকে একটু জানায় রাখবো যে আমি অমুক ভাই, আমি আপনার নাম ইউজ করতেছি বা আপু আমি আপনার নাম ইউজ করতেছি রেফারেন্সে, কেউ যদি জিজ্ঞেস করে আমি জাস্ট সাপোর্ট আর কি। সো সামারি হচ্ছে অ্যাড ডিটেলস যখন এক্সপিরিয়েন্স দিচ্ছ বা এখানে একটু আমি অ্যাড করতে চাই সিফাত, হ্যাঁ এখানে কি হয় সবাই কিন্তু বেশিরভাগই আমাদের ইউনিভার্সিটির যে প্রফেসর বা ভিসি থাকে এনাদেরকে অ্যাড করে থাকে রেফারেন্স হিসেবে। তো আমার প্রশ্ন হচ্ছে যারা ভিসি কে বা প্রভিসি কে বা ডিপার্টমেন্টে হেড কে অ্যাড করেন, ওনাদের কি সেই টাইম আছে আপনাকে একটা রিকমেন্ডেশন বা ওনাকে যদি ইমেল দেয় এইচআর, সেই এইচআর এর ইমেলে রিপ্লাই করার? সো আসলে কি সত্যি কথা কি এত হাই লেভেলের লোককে আপনার দরকার নাই সিভিতে রেফারেন্সে রাখার? এমন একটা লোককে, এমন একটা টিচারকে রাখেন, সে যদি লেকচারারও হয়, আপনার সাথে সম্পর্ক ভালো হয়, যে কিনা আপনার জন্য কোনো ইমেল আসলে আপনাকে পজিটিভ একটা ফিডব্যাক দিবে, এইরকম একটা পারসনকে আপনি আপনার সিভিতে রাখবেন রেফারেন্স হিসেবে, ঠিক আছে? হ্যাঁ ডেফিনেটলি। ডেফিনেটলি। মানে ধরেন এই যে জাস্ট টু অ্যাড উইথ সাবিউল ভাই, মানে ধরেন যার সাথে আমরা রেগুলারলি আমরা মেবি থিসিস করতেছি বা অনেক ধরনের প্রজেক্ট করতেছি, কোনো না কোনো প্রফেসর, ওর সাথে আমি মোটামুটি কানেক্টেড, ওদের নাম ইউজ করাই গুড এনাফ, নট ভিসি বা একেবারে ডিরেক্টর হতে হবে এমন কোনো দরকার নেই। হ্যাঁ এই জিনিসটা। কিছু প্রশ্ন ছিল, একটু প্রশ্নগুলো রিপ্লাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন কোয়েশ্চেন শাহরিয়া নিশি। হ্যাঁ শাহরিয়ার নিশি আই থিঙ্ক হ্যান্ড রেজ করছে। আচ্ছা বাকিদের গুলো একটু দেখতে থাকি কি কি কোয়েশ্চেন আছে। রূপসাত আরা রহমান, I did MS Office course, should I explain which type of work I can do, like salary sheet, result? হ্যাঁ ডেফিনেটলি, লেটস সে কোর্সের নাম থাকবে একটু করে, যে MS Office সামথিং, কোথা থেকে করছে, মেবি ধরো কোর্সেরা, ইউডেমি, হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশি যে কেউ হতে পারে, 10 মিনিট স্কুল বা যে কেউ, ওদের নাম থাকবে। দেন ওইখানে এক লাইন আমি যেভাবে দিছি এক লাইনে দিয়ে দেওয়া যে এই জিনিসগুলো কভার করছি, আমি এখন স্যালারি শিট বানাতে পারি, রেজাল্ট শিট বানাতে পারি, এই জিনিসগুলো পারি, ওইগুলো এখানে থাকবে। এটা এভাবে অল ইউজ। স্যার আপনার ফার্স্ট দিকে একটু আবার দেখাবেন প্লিজ। আচ্ছা একটু কুইকলি দেখাই দিই। ফার্স্ট দিকে আমি যেটা দিছিলাম এরকম একটা সামারি, এখানে নাম, ইমেল, এগুলো এন্ড দেন এখানে সামারিটা কি কি করছি, কোথায় কি করতেছি, এন্ড দেন তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। রাইট, নিজের অর্গানাইজেশন থাকলে ওটা কোথায় মেনশন করবো? ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মেবি ইউ আর দ্য সিইও অফ সামথিং উইচ ইজ এক্সেলেন্ট, এটা সবার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট যদি কেউ থেকে থাকে। অনলাইন বিজনেস হতে পারে, যে কোনো কিছু বিজনেস হতে পারে, ওইটা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ইউ পুট ইট বিফোর এডুকেশন, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা ফাউন্ডার অফ সামথিং সামথিং সামথিং। দেন যখন ফাউন্ডার বা অর্গানাইজেশন মানে সিইও তুমি, তখন কিন্তু XYZ অ্যাপ্লাই করার মতো অনেক কিছু আছে। আমি এই করছি, 10টা নতুন কাস্টমার আসছে, রেভিনিউ 10 টাকা থেকে 100 টাকা চলে গেছে, 100% গ্রোথ আসছে, অনেক কিছু আছে। তখন ইটস এ পারফেক্ট ফিল্ড যদি এরকম সিও হয়ে থাকে বা মানে নিজের অর্গানাইজেশন থেকে থাকে। ক্যান আপলোড মাই সিভি? হ্যাঁ এটা আই গেস সাবিল ভাই হ্যাঁ রিপ্লাই করছেন। হ্যাঁ আমরা হচ্ছে সিভি আপলোডের একটা ফর্ম দিয়ে রাখছি, যাদের এখন রেডি আছে সিভিটা,
তারা ওই ফর্মে সিভিটা আপলোড করতে পারেন। আমরা 1-to-1 আপনাদের কল দেবো, কেন ফোন নাম্বার অপশন আছে, আপনাদের সিভিটা রিভিউ করে দেবো। বাট যাদের এখনো সিভিটা রেডি নাই, তারা ওই অপশনটাকে অমিট করে ফর্মটা ফিল আপ করে রাখেন, তাহলে আমরা 1-to-1 কল দিয়ে আপনাদেরকে 0 থেকে সিভিটা কিভাবে বানাবেন সেটাও দেখাই দেবো। ঠিক আছে, সো নো প্রবলেম, কন্টিনিউ করো প্লিজ। ওকে, এক্সেলেন্ট। স্ট্রাকচারটা আবার স্ক্রিনশট দেন। স্ট্রাকচারটা আমি দেখাই, এই যে এরকম অবজেক্টিভ, এডুকেশন, এক্সপিরিয়েন্স, সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলার, অ্যাচিভমেন্ট, স্কিলস। এখানে যে কোথাও বুঝলে নিতে পারো, আর এটা রেকর্ডিং এ আছে, সো আই গেস ইট ওয়ন্ট বি আ প্রবলেম। সো এই ক্রোনোলজি বা স্ট্রাকচার ফলো করা ইজ কোয়াইট গুড এনাফ যে কোনো সিভির জন্য। আচ্ছা, আর কয়েকটা কোয়েশ্চেন ছিল। হাউ ডু ইউ সি রেফারেন্সেস ইন কনটেক্সট টু দ্য জব আই এম অ্যাপ্লাইং টু? এটা পুরোপুরি ক্লিয়ার না, বাট আমি যতটুকু বুঝছি আমি যদি বলি, লেটস সে ইউ আর অ্যাপ্লাইং টু ইউনিলিভার, সো এটা বেটার হয় যদি ইউনিলিভারে কেউ থাকে পরিচিত, ও রেফারেন্সটা ইউজ করা। আর যে একাডেমিক তাতে তো মানে ওটা তো ফিক্স থাকতেছে, বাট মেক্স মানে এটা করার ট্রাই করতে পারলে ভালো। যে লেটস সে কোন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি, হচ্ছে আমি কালকে ব্রেন স্টেশনে অ্যাপ্লাই করবো অ্যাজ এ ডেভেলপার, তো আমি একটু খুঁজে বের করি ব্রেন স্টেশন আমার পরিচিত কেউ আছে নাকি না, যদি থাকে তার রেফারেন্সটা ইউজ করা গেলে পারফেক্ট, না করলেও সমস্যা নেই, বাট করতে পারলে বেটার আর কি। আচ্ছা, আমার একটা এক্সপিরিয়েন্স মনে পড়ে গেলো, শেয়ার করতে হ্যাঁ পারি? হ্যাঁ, sure, sure. আচ্ছা, আমি তখন পোর্টোনিক্সে জব করতাম। আফরিন নামে একটা মেয়ে, আমি চিনতাম না তাকে, আপু আমাকে বললো লিঙ্কডইনে নক করে যে ভাইয়া আপনার কোম্পানিতে আমি অ্যাপ্লাই করতে চাই, আপনি একটু আমার সিভিটা একটু পৌঁছায় দিবেন। তো এতটুকু কাজ তো একটা মানুষের জন্য হেল্প করতেই পারি আমরা, তাই না? তো কারণ পোর্টোনিক্সে 3,000-4,000 বা আরো কম বেশি সিভি অ্যাপ্লাই করে, সবাইকে তো ডাকে না, তাই না? তো যখন আমি কিউএ তে আছি, আমি কিউএ এর এজ এ মেম্বার হিসেবে আমি একজন সিভিটা ফরওয়ার্ড করে দিলাম, তাকে ডাকছে ঠিক। হ্যাঁ, এবং সুবিধা হচ্ছে যে সে আমার সাথে জবও করছে, কারণ জবের যে প্রশ্নটা কিন্তু আমি অটোমেশনের প্রশ্নটা আমি নিজে বানাইছি, কিন্তু আমরা তো তাকে প্রশ্নটা বানাতে বলবো না। সে ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে ভাইয়া এরপরে কি হতে পারে, আমি তুমি তোমার মতো প্রিপারেশন নাও। কিন্তু সে খুবই ভালো ট্যালেন্টেড পাইছে, কিন্তু তার এক্সপেক্টেড স্যালারি ছিল 30,000, কারণ সে অত টাকাই পাইতো, কিছু কম পাইতো বা সামথিং। সে বলতেছে ভাইয়া এখন তো এইচআর আমাকে ফোন দিছে যে স্যালারি কত বলবো, আমি তো ভাইয়া 30,000 এক্সপেক্ট করছি, কিন্তু আমি তো কোম্পানিতে আছি, আমি তো জানি যে ওইখানে 52,000 টাকা স্টার্টিং স্যালারি বা 50,000 টাকার উপরে। তো আমি তাকে বলছি এইভাবে না, আমাদের স্টার্টিং স্যালারি এরকমই হয়, তুমি চাইলে এরকম বলে দেখতে পারো। তো তার আলহামদুলিল্লাহ তার পরবর্তী স্যালারি 50-র উপরেই হয়েছে আল্লাহর রহমতে। হ্যাঁ, তো এই যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন বা আপনার টার্গেট রাখছেন বা দেখছেন যে জব ওপেন আছে, ওই কোম্পানির যে কোনো মানুষকে আপনি একটু রিচ আউট করেন লিঙ্কডইনে, দেখবেন তারা খুব হেল্পফুল। আর আমরা যারা আইটি মানুষ আছি, বিশেষ করে যারা আইটিতে কাজ করি, খুবই হেল্পফুল ভাই, সত্যি কথা। দেখেন এই যে সনেট কিন্তু তার পার্সোনাল সময় ব্যয় করে আপনাদেরকে আছে, তার কোনো স্বার্থই নাই, ঠিক আছে? আমি নিউ ইয়র্ক থেকে ধরেন এখন আপনাদের সাথে সময় দিচ্ছি। হ্যাঁ, তো ব্যাপারটা ঠিক এইরকমই। হ্যাঁ, যে নিউ ইয়র্ক আপনারা তো বুঝেন যে বিদেশি মানে কি, রান্নাটাও নিজের হাতে করতে হয় বা ধরেন সব কাজই নিজে করতে হয়। তো তারপরে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু হেল্প করা, যেন আপনাদের ক্যারিয়ারে এখান থেকে যদি একজনও যদি জব পান, আল্লাহর রহমতে আমাদের জন্য দোয়া করবেন ডেফিনেটলি, তাই না? সবার জন্য দোয়া করবেন, এবং আপনারা শুধু দোয়া করবেন না, আপনারা আমরা যেভাবে মানুষকে হেল্প করতেছি, আপনারাও কোনো না কোনো মানুষকে হেল্প করবেন, রাইট? দেখেন আইটি ট্রেডিং বিডিতে এখন 500 জনের বেশি জব পাইছে। একটা মানে ছোট্ট একটা প্রতিষ্ঠান থেকে 500 জনের বেশি জব পাওয়াটা বাংলাদেশের মতন জায়গাতে কিন্তু খুবই একটা বড় কাজ। এবং শুধু তাই না, আমি নিউ ইয়র্কে আসছি প্রায় 1 বছর হলো, 1 বছরের মধ্যে নিউ ইয়র্কে আমার স্টুডেন্ট ফেসবুকে জব পাইছে, তারপরে হচ্ছে আপনার আর কানাডাতে একটা সফটওয়্যার কোম্পানি জব পাইছে, টেসলাতে জব পাইছে। সো এই অল্প সময়ের মধ্যে এই যে এগুলো হচ্ছে, সো মানুষকে যদি হেল্প করেন তাহলে কি হবে, আল্লাহ খুশি হবে। ডেফিনেটলি আপনার যার হেল্প করবেন তা তো দোয়া পাবেন। সো আমাদের এটাই উদ্দেশ্য যে না, আপনাদেরকে আমরা হেল্প করতে পারি এবং আপনারা হেল্প পেয়ে আপনারা 10টা মানুষকে হেল্প করেন, ঠিক আছে? সো এটার জন্য ধরেন আমি সনেটকেও ধন্যবাদ জানাই, সে তার সময় ব্যয় করে আসছে, ঠিক আছে? সো আপনারা আর বেশি দেরি করেন না, ফর্মটা ফিল আপ করে ফেলেন। 2টা গ্রুপ আছে, 2টা গ্রুপে জয়েন করে ফেলেন। সনেটও সেই গ্রুপে থাকবে, এবং আপনারা ফর্ম যখন ফিল আপ করবেন তখন আমরা আপনাদেরকে কল দিব। যদি আপনাদের সিভি দেওয়া থাকে ফর্মের মধ্যে, সিভিটা রিভিউ করবো, না দেওয়া থাকলে আমরা আপনাদেরকে 1-to-1 হেল্প করবো কিভাবে লিঙ্কডইন এবং সিভিটা বানাতে, এবং সেটা দিয়ে আপনারা দেশে এবং দেশের বাইরে কিন্তু অ্যাপ্লাই করবেন। ইন্ডিয়ানরা যারা নিউ ইয়র্কে আমি দেখতেছি, ওরা কিন্তু আইটির অনেক জবই তারা করতেছে, গ্র্যাব করতেছে, বা ইন্ডিয়াতে বসে থেকে। সো বাংলাদেশেরা কেন বাংলাদেশে বসে থেকে এখানকার জবগুলো নিবে না? কারণ তারা জানেই না, ঠিক আছে? তাদের লিঙ্কডইন বা সিভি ওইভাবে প্রফেশনাল ওয়ে না। সো আমরা চাই যে আপনারা এইদিকে ভালো করুন। সো সনেট প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ সাবিল ভাই। ডেফিনেটলি আই মিন যারা যারা আসা হোপফুলি সবাই ভালো, মানে কিছু না কিছু ভালো করেই ফেলবে। সো হ্যাঁ,
অলরাইট, এন্ড স্ট্রাকচার যেটা বলছিলাম, এটা তো মোটামুটি একটা স্ট্রাকচার, এন্ড যতটুকু বেশি পারা যায় ডিটেল অ্যাড করতে হবে টু মেক দেম বিলিভ ইউ ডিড হোয়াট ইউ হ্যাভ রিটেন। যেটা আমি একটু আগে একটা এক্সাম্পল দেখাছিলাম যে কমন মিস্টেকসে, যে অনেকে এক লাইন যখন লিখে দেয় তখন বোঝা যায় না যে সে আসলে কাজটা করছে নাকি জাস্ট জব ডেসক্রিপশন থেকে লেখাটা পোস্ট করে দিছে, মানে পেস্ট করে দিছে। বাট আমি যখন ডিটেল অ্যাড করতেছি এটা মোর বিলিভেবল, একটা রিক্রুটার পরে বুঝতেছে ও আচ্ছা ও আসলে করছে করছে কাজটা। এন্ড দেন যেটা বললাম, যেখানে যেখানে পসিবল সেখানে নাম্বার অ্যাড করা, যেখানে যেখানে পসিবল এই জিনিসটা। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আচ্ছা, এক্সাম্পলটা আমি আমারটা দেখালাম, আমার সিভি, তো এখানে মোটামুটি ক্লিয়ার। আমি একটু করে কোয়েশ্চেন আনসারে যাব, আমরা 5 মিনিটে 5-7 মিনিট আর একটা কোয়েশ্চেন আনসার রাখবো। এটাতে যাওয়ার আগে আমি একটা ছোট একটা সেশন সাবিউল ভাই থেকে পারমিশন নিছি। আমি একটা ছোট একটা সেশন, আমরা যেহেতু এখানে মোটামুটি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, উনি অবভিয়াসলি এখানে অনেকে কিউএ নিয়ে কাজ করছেন, তো আমরা অনেকে বিজনেস অ্যানালিটিক্স এ অনেকে ইন্টারেস্টেড থাকে। বিজনেস অ্যানালিটিক্স বেসিক্যালি এখন তো একটা গ্রোয়িং ফিল্ড ওয়ার্ল্ড ওয়াইড। সো বিজনেস অ্যানালিটিক্স এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টুলটা সেটা হচ্ছে পাওয়ার বিআই, মানে বেসিক্যালি একটা সফটওয়্যার আলাদা করে, যেটা দিয়ে এখন আমরা বিজনেস অ্যানালিটিক্স কিন্তু শুধু যে অ্যানালিস্ট যারা তারা অ্যাপ্লাই করে না, আমরা যারা অন্যান্য রোলে আছে বিজনেস ডেভেলপমেন্ট অর ইভেন অ্যাপ ডেভেলপার যারা আছে, কিউএ তেও যারা আছে, তারাও টাইম টু টাইম অনেক ধরনের ডেটা পায়, যেখানে ওইখানে বিজনেস অ্যানালিটিক্স অ্যাপ্লাই করে তারা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালিটিক্স অ্যাপ্লাই করতে পারে বা ইনসাইটস নিতে পারে। সো এই বিজনেস অ্যানালিটিক্স শেখার জন্য আমরা সামনে আরেকটা ওয়ার্কশপ রাখছি, अगेन ইটস কমপ্লিটলি ফ্রি, 26 তারিখ 7:30টায়। তো যারা যারা ইন্টারেস্টেড, এখানে কি কি শিখবে আমি যদি একটু বলি, যে বেসিক অফ বিজনেস অ্যানালিটিক্স কি হয় না হয় বিজনেস অ্যানালিটিক্স এর ভিতরে, তারপরে পাওয়ার বিআই ইউজ করে কিভাবে একটা সেলস ড্যাশবোর্ড বানানো যায়, এন্ড দেন কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, এন্ড দেন একটা রিয়েল লাইফ প্রবলেম পুরোপুরি জিরো থেকে নিজের হাতেই ওই সফটওয়্যারটা শেখানো হবে ওই দিন ওই পার্টিকুলার ডেতে। এখানে কোনো প্রায়র এক্সপিরিয়েন্স দরকার নেই, এক্সেল জানা দরকার নেই, পাওয়ার বিআই জানা দরকার নেই, বাট একেবারে জিরো থেকে কেউ যদি বিজনেস অ্যানালিটিক্স শিখতে চায় পাওয়ার বিআই এর মাধ্যমে, সেটা এই সেশনে, যেহেতু এটা 2 ঘন্টার সেশন, এখানে শেখানো হবে। এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, আমি লিঙ্কটাও একটু এখানে দিয়ে দিচ্ছি সবার সুবিধার জন্য। এন্ড যারা যারা ইন্টারেস্টেড এখানে লিঙ্কে গিয়ে হ্যাঁ, এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে চ্যাট বক্সে। সো লিঙ্কে গিয়ে এখানে মোটামুটি সাইন আপ করতে হবে। সাইন আপ করার প্রসেস একটু যদি বলি, যে এখানে টাইম দেওয়া আছে 26 তারিখ, এইখানে ক্লিক করে জাস্ট টাইমটা সিলেক্ট করে এখানে ফর্ম ফিল আপ করে সাবমিট দিলেই অটোমেটিক্যালি মিটিং লিঙ্ক চলে যাবে জিনিসটাতে। সো আই গেস মোর অ্যান্ড মোর পিপল উইল সাইন আপ, যেহেতু এটা কমপ্লিটলি ফ্রি। অ্যাগেন ইন্সপায়ার্ড বাই সাবিল ভাই, আমরা চেষ্টা করতেছি টাইম টু টাইম ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলে লোকজনদেরকে হেল্প করা। যেহেতু জবের সবাই এখন জব খুঁজতেছে ভালো, এখন এই ধরনের আমি যেমন আমার স্কিলস বা আমার সার্টিফিকেশন গুলো দেখাইছি, this kind of courses can help you get those kind of certification and add skills or value to your CV as well. So একটা রিক্রুটার যখন দেখবে যে পাওয়ার বিআই জানে, at least বেসিকটা হলে জানে, it will be a, I mean it will differentiate you from others. So বাকিদের থেকে যারা এখানে এইসব জিনিস পারে না, তো আপনি যখন একটা অ্যাডভান্স টুল পারবেন, সো এটা একটা ভ্যালু অ্যাড করে আর কি। সো আমি এখানে লিঙ্কটা দিয়েছি, যারা যারা ইন্টারেস্টেড তারা এখানে সাইন আপ করতে পারে, এন্ড দেন উই মুভ অন টু দ্য কোয়েশ্চেন আনসার। এবার আমরা আবার সিভি টপিকে ফিরে আসি, যাদের যাদের কোনো কোয়েশ্চেন আছে, আমরা 5-10 মিনিট টাইম নিই, দেন ওইখানে আমরা শিখতে পারবো। আচ্ছা, আমি একটু কয়েকটা কোয়েশ্চেন আসছে, যাদের যাদের এখানে চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, আই অলসো ডিড আ রুকসাদ লিখছে, আই অলসো, সরি, affiliate marketing on 2 different platforms, should I use the XYZ method? Definitely, যদি পসিবল হয়, যদি রেজাল্ট দেওয়ার মতো থাকে, একটু আউটপুট দেওয়ার মতো থাকে, সেক্ষেত্রে XYZ ফর্মুলা ইউ শুড ডেফিনেটলি অ্যাপ্লাই। দেন শফিকুর রহমান, আচ্ছা, শাহরিয়া নিশি, যারা যারা হ্যান্ড দীপ্তা জুবাইরি, উনি হ্যান্ড রেজ করতেন, আপনি হ্যাঁ হ্যাঁ দীপ্তা জুবাইরি, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ, am I audible? অবশ্যই। আচ্ছা ভাই, আমি একটু পরে জয়েন করেছি, তাই আমি জানি না জিনিসটা কভার হয়েছে কিনা। আমার কোয়েশ্চেন ছিল যে আমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করব, ওই কোম্পানির কারো রেফারেন্স কি সিভিতে রাখা যাবে কিনা? অবশ্যই, এটা খুব ভালো হয়। যাবে, হ্যাঁ, যদি পরিচিত কেউ থাকে ডেফিনেটলি রাখা যাবে, বাট মেক শিওর যে পরিচিত অ্যাকচুয়ালি আছে, নট র্যান্ডমলি, এন্ড যার নাম দিচ্ছেন বা ইউজ করতেছেন সে যাতে অ্যালাইন থাকে। যেটা ওই যে সাবিউল ভাইকে যেটা এক্সাম্পল, ওনাকে না বলে কেউ যদি রেফারেন্স ইউজ করে, ওনাকে যদি কেউ ফোন দেয়, তখন যদি বলে যে না আমি তো জানি না এই ব্যাপারে, তখন এটা খুব একটা নেগেটিভ ব্যাপার। তো মেক শিওর যখনই অ্যাপ্লাই করতেছেন অ্যাটলিস্ট জানে যার নাম ইউজ করতেছেন, তাহলেই হবে। আর ভাই, আমি কি র্যান্ডমলি লিঙ্কডইনে কাউকে বলতে পারবো যে আমি হচ্ছে কি এই স্কিল সেট আছে, আমি এখানে অ্যাপ্লাই করছি, মানে ওই কোম্পানির লোককে আর কি, যা মানে আপনি কি আমার একটু রেফারেন্স করে দিতে পারবেন বা এরকম কিছু? ভাই, এভাবে কি approach র্যান্ডমলি করা যায়? বলার আগে একটু লাইক টেক দিয়েন লিংকডইনে। সেটা তো অবশ্যই ভাই, যেমন আগের দিন কানেকশনে থাকলে তো অবশ্যই লাইকটা একটু। এই আর কি। হ্যাঁ,
আগের দিন যেটা বলছিলাম যে যেসব কোম্পানি টার্গেটেড বা যে ধরনের রোল টার্গেটেড ওদের লোকজনদেরকে আগে থেকে মানে কানেক্টেড থাকা ভালো, অ্যাড করে রাখা ভালো। বাট হ্যাঁ, ডেফিনেটলি ইউ ক্যান জাস্ট রিচ আউট। ট্রাই করতে তো আসলে দোষ নাই, বাট ট্রাইটা বেশি আরো এফেক্টিভ হবে যদি আগের থেকে একটু কানেক্টেড, আগের থেকে একটু এই যে কমেন্ট টমেন্টে রিয়াকশন দেওয়া, একটু কানেক্টেড থাকা, এনগেজমেন্ট থাকা, তাহলে ওটা আরো বেশি এফেক্টিভ হয়। এখন Then again, ফেসবুকে টাইম কম দেন, লিঙ্কডিনে টাইম দিন। গতদিন আমরা হ্যাঁ দেখাচ্ছি না লিঙ্কডিনে, তো হ্যাঁ গতদিনের ক্লাসটা আমরা আজকে আপলোড করার চেষ্টা করবো, হ্যাঁ। রেকর্ডিং এডিটিং হয়ে তো গেছে। ডেফিনেটলি মানে ধরেন কেউ যদি, আমি সাবিল ভাইয়ের এক্সাম্পল আবার ইউজ করি, কেউ যদি ওনাকে র্যান্ডমলি আজকে জিজ্ঞেস করে যে ভাই আমাকে এখানে রেফার করেন, কম্পেয়ার টু আরেকজন যে অলরেডি ওনার সাথে 1 মাস আগে কানেক্টেড, র্যান্ডম টপিকে এনগেজমেন্ট হচ্ছে, সাবিল ভাই দেখছে যে উনি এসব নিয়ে লেখালেখি করে লিঙ্কডিনে, সো তখন কিন্তু ওনার ওই প্রবাবিলিটিটা বেড়ে যায় যে ঠিক আছে ওকে একটু ভালো, ওকে একটু রেফার করি। কারণ উনি তো আসলে, উনি একজন মানুষ, উনি তো 20 জনকে রেফার করতে পারবে না, উনি হয়তো 1 জন বা 2 জনকে রেফার করবে। কারণ এখানে কোম্পানিতে তো একটা ব্যাপার আছে যে উনি একা 30 জনকে রেফার করে দিলে তো হবে না। তো উনি 1-2 জনকে কিভাবে সিলেক্ট করবে, ওই যে ওইসবের বেসিস আগে থেকে চিনে, অ্যাটলিস্ট লেখালেখি করে, এনগেজমেন্ট আছে, তখন ওইগুলো বেটার। বাট দেন अगेन যদি নাও থাকে ইউ ক্যান ট্রাই রিচ আউট, বাট স্টিল ওইগুলো বেশি এফেক্টিভ আর কি। তবে আরেকটা কোয়েশ্চেন ছিল যে লাইক কোন ধরনের পজিশনের মানুষকে আমি অ্যাপ্রোচ করবো কোম্পানির, মানে কিসের জন্য? লাইক জুনিয়র এক্সিকিউটিভকে তো আই গেস আমি অ্যাপ্রোচ করলে ওটা ঠিক হবে না, রেফারেন্সে রাখাটা। সেক্ষেত্রে কোন পজিশনের মানুষজনকে আসলে অ্যাপ্রোচটা করবো? যেমন अगेन এই জিনিসটা আমাদের লাস্ট মিটিং এ, লাস্ট সেশনে ছিল যে কাকে কাকে করবো। আমি যদি সফটওয়্যার ডেভেলপার হই, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অথবা লিড সফটওয়্যার ডেভেলপার, ওদেরকে আমার অ্যাড করা থাকা লাগবে। তারপর হায়ারিং ম্যানেজারদেরকে অ্যাড করা থাকা লাগবে, মানে যারা রিক্রুটমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিসে জড়িত। সো যখনই যে রোল অ্যাপ্লাই করতেছে, মার্কেটিং হোক বা যেটা হোক, সেই রিলেটেড সিনিয়র কাউকে মানে ওদেরকে অ্যাড করে রাখতে হবে। अगेन 10 জনকে পাঠালে হয়তো বা 2 জন অ্যাকসেপ্ট করবে বা 3 জন অ্যাকসেপ্ট করবে, বাট অ্যাটলিস্ট শুরু করতে হবে আর কি প্রসেসটা এভাবে করে। ওকে, থ্যাংক ইউ। বুঝেছি। আচ্ছা, আর কে জানি হ্যান্ড রেজ করছে দেখলাম। আচ্ছা, মেহের, ভাইয়া আমি মেহের, অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছি, আমি কি হ্যাঁ, একটু বলতে আপনার নাম কি? sure. মেহের আপু না? সাহারিয়া নিশি, হ্যাঁ। সাহারিয়া সাহারিয়া নিশি নিশি। বলছি। ওকে আপু, আপনি বলেন, তারপরে মেহের বলবেন। হ্যাঁ, জি, আমি হচ্ছে চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন লিখেছিলাম, আনফরচুনেটলি ওইটা হয়তো মিস হয়ে গেছে। আমার প্রশ্নটা ছিল হচ্ছে ডিফারেন্ট জবের জন্য সিভি কি ডিফারেন্ট হবে কিনা। আর হ্যাঁ একটা কোশ্চেন ছিল হচ্ছে মানে কোনো অলিম্পিয়াড বা লিডারশিপ কম্পিটিশন বা হচ্ছে কোনো সার্টিফিকেটেড কোর্স যদি আমি করে থাকি, ওইটা আসলে আমি কোন সেকশনে অ্যাড করব, এটা যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যদি ডিফারেন্ট রোলের জন্য ডিফারেন্ট সিভি থাকবে না কিনা। হ্যাঁ, ডেফিনেটলি ইয়েস। যেটা বলছিলাম, একটা মাস্টার কপি থাকবে যেটাতে অনেক ডিটেল থাকবে। এরপর এক এক যখন যে রোলে অ্যাপ্লাই করবে সেটার সাথে সেটার বেসিসে চেঞ্জ হবে। যেমন আমি যদি এটার কথা বলি, এই যে স্ট্রাকচারটা, ফার্স্টে কি বলছিলাম, অবজেক্টিভে মনে আছে আমি কি বলছিলাম, এক লাইন থাকবে নিজের এক্সপার্টিস, সেকেন্ড লাইন থাকবে হচ্ছে কোন ধরনের রোলে কাজ করতে চাই। এটা টাইম টু টাইম চেঞ্জ হবে। আমি যদি মার্কেটিং অ্যাপ্লাই করি, মার্কেটিং এর কথা বলবো। আমি যদি ফাইন্যান্স অ্যাপ্লাই করি, ফাইন্যান্সের কথা বলবো। আমি যদি অ্যাপ ডেভেলপার হই, তাহলে অ্যাপ ডেভেলপমেন্টের কথা বলবো। এক, এরপর হচ্ছে সার্টিফিকেশন, আমি যদি যেই রোলে অ্যাপ্লাই করতেছি সেই রিলেটেড সার্টিফিকেশন গুলো আমি এখানে অ্যাড করবো। তো এভাবে করে কিছু না কিছু চেঞ্জেস থাকবে টাইম টু টাইম সিভিতে। তো এক এক রোলের জন্য এক এক ধরনের সিভি রাখাটা বেটার। এটা ভাইয়া একটা। রিলেটেড আরেকটা কোশ্চেন। আচ্ছা, আমি যদি হচ্ছে রিসার্চ ফান্ডামেন্টাল টাইপের কোনো হচ্ছে কোর্স করে থাকি যেটাতে সার্টিফিকেট প্রোভাইড করা হয়, যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কারাস একটা অর্গানাইজেশন আছে, সেখান থেকে হচ্ছে বিভিন্ন রিসার্চের কোর্স গুলো লঞ্চ করা হয়, ওখানে হচ্ছে একটা সার্টিফিকেট দেওয়া হয়, খুবই বেসিক কোর্স যেগুলো। এগুলো কি সিভিতে অ্যাড করার মতো কিনা? যদি কম জিনিস থাকে সিভিতে দেওয়ার মতো, দেন ইউ ক্যান অ্যাড। যেমন ধরেন আমি যদি বলি, আমি ইউনিভার্সিটি থেকে যখন গ্রাজুয়েশন শেষ করি, তখন আমি যত ছোট ছোট জিনিস ছিল সবই অ্যাড করছি, কারণ আমার তখন দেওয়ার মতো কিছু নাই, আমার এক্সপিরিয়েন্স কম, মানে এক্সপিরিয়েন্স নাই, জিরো এক্সপিরিয়েন্স, কোনো ইন্টার্নশিপ নাই। তো তখন আমি এক্সট্রা কারিকুলার গুলোর উপর বেশি ফোকাস দিতাম, যত এক্সট্রা কারিকুলার আছে, যত ধরনের কোর্সের সার্টিফিকেশন আছে, সেগুলো সব অ্যাড করতাম। বাট এখন যেহেতু আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন আমার জায়গা বাঁচাতে হবে, এখন আমি ইরেলেভেন্ট গুলো বাদ দিই। তো শুরুর দিকে যখন এরকম লেখা দেওয়ার মতো কম আছে, তখন দিতে পারে, সমস্যা নেই। আর আস্তে আস্তে তখন যেগুলো ইরেলেভেন্ট সেগুলোকে কমে আনতে হবে টিচারে, এই জিনিসটা। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। No worries. আচ্ছা, আচ্ছা, এই সাথে সাথে আমাদের মেহের নামের একজন আপু আছেন, উনি হয়তো অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছেন। আপু, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি শুনেছি যে মানে সিভিতে নাকি হচ্ছে ছবি অ্যাটাচ করাটা হচ্ছে ম্যান্ডেটরি। এক্ষেত্রে নাকি যদি অ্যাটাচ করা না হয় তো সেই ক্ষেত্রে নাকি এটিএস এ সেখানে স্কোরটা অনেক কমে যায়। তো ভাইয়া এই বিষয়ে যদি একটু বলতেন। আরেকটা হচ্ছে এটিএস ফ্রেন্ডলি যে সিভিটা বলা হয়, এটার অ্যাকচুয়াল ফরম্যাটটা আসলে কিরকম হয়ে থাকে?
আচ্ছা, দুইটা জিনিস। এক হচ্ছে যে ছবিটা ম্যান্ডেটরি না, এটিএস এর সাথে ছবি রেলেভেন্ট না। এটিএস অন্য জিনিস কাউন্ট করে, আমি তো বলতেছি কি কাউন্ট করে, বাট ছবি রেলেভেন্ট না। কারণ ছবি আমি নিজে ইউজ করি নাই, যেটা বললাম। আহ, আমি আমার গ্রাজুয়েশনের পর যে সিভি ছিল সেখানে ছবি ইউজ করি নাই, আমার এখন যে সিভি আমি এখানেও ছবি ইউজ করি নাই। সো এটা নর্মাল, ছবি ইউজ করলেও করতে পারো, না করলেও সমস্যা নেই। এটা কোনো মেজর রোল প্লে করে না। যাদের ভালো স্ট্রাকচার থাকে তারা দিতে পারো, সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে এটিএস ফ্রেন্ডলি। এটিএস ফ্রেন্ডলি কিভাবে হয়? এটিএস বেসিক্যালি কাউন্ট করা হচ্ছে তোমার ওয়ার্ড গুলা, কিওয়ার্ড খুঁজে। যেমন ধরো আমার সিভিতে আমি দেখবা যে কিছু কিওয়ার্ড ইউজ করছি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তারপর লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, তারপর এরকম রেভিনিউ গ্রোথ, কোলাবোরেশন, ইউআই ইউএক্স, এই জিনিসগুলো। এটিএস হচ্ছে কি করে, তুমি যে জব ডেসক্রিপশনটা আছে ওইখানে কিছু কিওয়ার্ড থাকে, মার্কেটিং হলে মার্কেটিং রিলেটেড কিছু কিওয়ার্ড থাকে, তারপর কিউএ হলে কিউএ রিলেটেড কিওয়ার্ড থাকে, অ্যাপ ডেভেলপমেন্ট হলে অ্যাপ রিলেটেড কিওয়ার্ড থাকে। এটিএস খুঁজে হচ্ছে ওই কিওয়ার্ড যেগুলো যেগুলো স্কিলস রিকোয়ার্ড বলা হয়েছে, ওই কিওয়ার্ড গুলো তোমার সিভিতে আছে নাকি না, মেবি থ্রু কোর্সেস, মেবি থ্রু নিজের এক্সপিরিয়েন্স, ওই সেম কিওয়ার্ড গুলো সে ম্যাচ করে, সে পাচ্ছে নাকি না। যদি পায় তোমার স্কোর ভালো হবে, যদি না পায় তোমার স্কোর খারাপ হবে। ধরো কেউ একজন বলতে পারো মার্কেটিং এর অনেক অনেক কিওয়ার্ড, ধরো টার্গেটেড ক্যাম্পেইন লাগবে, পোর্টাল পেস্টেল অ্যানালাইসিস লাগবে, তারপর বিভিন্ন ধরনের ওই যে সেগমেন্টেশন করে এরকম কাজ করতে হবে, এগুলো সে বলছে যে জব ডেসক্রিপশন করা লাগবে। এই ধরনের ওয়ার্ড গুলো তোমার সিভিতে নাই, সেক্ষেত্রে তোমার এটিএস এর স্কোর কমে আসবে। সো মেক শিওর যে তুমি যা লিখতেছো সেখানে ওই কিওয়ার্ড গুলো আছে সিভিতে, জব ডেসক্রিপশনে যারা দিছে। এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট ইউ ক্যান টেক হেল্প ফ্রম চ্যাট জিপিটি। তুমি তোমার নিজের ভাষা আগে লেখো, তারপর চ্যাট জিপিটি কে বলো যে এই ওই যে জব ডেসক্রিপশনে যেসব কিওয়ার্ড আছে এগুলো তোমার এখানে ইনকর্পোরেট করে দিতে, ওখানে তোমাকে হেল্প করবে। তো এটিএস মেইনলি কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, আর স্ট্রাকচার তো আমরা যেটা দেখাইছি ওই স্ট্রাকচার ফলো করলেই হয়, বাট এটিএস মেইনলি মার্কিং হয় তোমার কিওয়ার্ডটার উপর, ওই জিনিসটা নিয়ে। I hope that answers your question, Meher. থ্যাংক ইউ ভাইয়া। Yes. আর কেউ হ্যান্ড রেজ করছে কি? আচ্ছা, আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সবার জন্য আবারও, হ্যাঁ, মানে আমাদের শেষের দিকে। তো সিফাত, তোমার ইয়াতে একটু তোমার সিভির ওখানে একটু শেয়ার করো। কোনটা কোনটা? তোমার স্ট্রাকচারটা। সিভি স্লাইডটা শেয়ার করো। right? তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিভির স্ট্রাকচার আছে। হ্যাঁ, আমরা বেসিক্যালি আপনাদেরকে সিভি গত 2 সপ্তাহ ধরে সিভি এবং লিঙ্কডিনের আমরা সেমিনার বা ওয়েবিনার নিলাম, এবং সেখানে কিভাবে লিঙ্কডিন আইডি ক্রিয়েট করতে হয় এবং সিভি কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে আমরা চেষ্টা করেছি বুঝিয়ে বলার জন্য। তো আমি আছি সাবির ইসলাম, সিফাত আছে, ও লিড হিসাবে আছে, প্রজেক্ট লিড হিসাবে গ্রামীণ ফোনে আছে। তো আমাদের মতন মানুষ এবং আমাদের টিমে আরো কিছু এরকম লিডিং পজিশনে যারা আছেন, যাদের এক্সপিরিয়েন্স মোর দেন 1 to 3 4 ইয়ার্স, তারা আপনাদেরকে চেষ্টা করবো আমরা আমাদেরকে 1-to-1 সিভি এবং লিঙ্কডিনটা রিভিউ করে দেওয়ার জন্য। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করে ফেলেন ফর্মে, এবং আপনাদেরকে আমরা 1-to-1 চেষ্টা করবো আমাদের সময়, ফ্রি সময়ে, যেমন আমাদের উইকেন্ডে 1-2 ঘন্টা বের করে আপনাদেরকে 1-to-1 কল দিয়ে বা জুম মিটিং এ অথবা গুগল মিটে এনে আপনাদেরকে আমরা রিভিউ করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই এটা ফর্মটা ফিল আপ করেছেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো এই অবস্থান যখন আমরা প্রায় শেষের দিকে, কিন্তু এখন লাস্ট কিছু আমরা কোশ্চেন নিব, ঠিক আছে? তো লাস্ট কিছু কোশ্চেন নেওয়ার আগে আরেকটা কথা, যে সিফাত বললো ওর একটা সেমিনার আছে, ওখানে জয়েন করতে পারেন। আর আইটি ট্রেনিং বিডি থেকে যেহেতু এটা হোস্ট করা হচ্ছে, তো আইটি ট্রেনিং বিডির পক্ষ থেকে আপনাদেরকে এই ওয়েবিনারটা করানো হয়েছে, এবং আমাকে অর্গানাইজেশনের পক্ষ থেকেও বলা হয়েছে একটা অ্যানাউন্সমেন্ট দিতে, যে আমাদের এসকিউ এর যে কোর্সটা আছে সেটা হচ্ছে খুব সম্ভবত 30 তারিখে একটা প্রোগ্রাম হবে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এবং এর আগে 23 তারিখ আমাদের আমেরিকাতে আমাদের 25 তারিখ কিংবা 26 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার চলতেছে যারা এসকিউ এর কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য, ঠিক আছে? তো ওই ব্যাপারটা আপনারা একটু জেনে নিন। একটা ফোন নাম্বার আছে আমাদের পেজে নক দিলে আপনারা ডিটেলস জানতে পারবেন। সম্ভবত 26 তারিখ পর্যন্ত আপনাদের যেটা 9,500 টাকা প্রাইস, সেখান থেকে মনে হয় 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে। 26 তারিখের মধ্যে ভর্তি হলে আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এর জন্য আমি একটা নাম্বার দিতেছি, ইসতিমাম তোমার নাম্বারটা দিয়ে দাও এবং সামিহার নাম্বারটা দিয়ে দাও। এই দুইটা নাম্বারে ডাইরেক্ট কল করলে আপনারা এই ডিটেলসটা জানতে পারবেন। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আর খুবই অল্প সময় আছে, 2-3 মিনিট আছে হয়তোবা, বা আপনাদের সকল অ্যান্সার দিয়ে তারপরে আমরা শেষ করবো হয়তোবা। তো
তো আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা কোশ্চেন হ্যান্ড রেজ করেন এবং লেখেন, আমরা আমাদের প্রোগ্রামটা শেষের দিকে। আচ্ছা, আমি একটু অ্যাটলিস্ট অলমোস্ট শেষের দিকে, যেহেতু আমি তাও অ্যাটলিস্ট যেহেতু কোয়েশ্চেন চলে আসছে কিছু, আমি এটা একটু কুইকলি কভার করার ট্রাই করি, যেটা অলরেডি চ্যাট বক্সে দেখা যাচ্ছে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ, আচ্ছা এটাতে গেল। 2019-এ ফাইবারে কাজ করতাম, এখন করি না, অ্যাড করতে পারবো? তাও ডেফিনেটলি পারবেন। এখন ওইখানে যেসব যেসব কাজ করতে নানিকা, মেবি মার্কেটিং রিলেটেড, মেবি অ্যাপ রিলেটেড, যা করতে ওইগুলো দিতে হবে ওইখানে, এন্ড দেন ওইখানে যদি XYZ ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, জাস্ট গো ফর ইট। আবির লিখছে পাওয়ার বিআই আর ট্যাবলেট ডিফারেন্স কতটুকু? পাওয়ার বিআই মোস্টলি মানে ভাস্টলি ইউজড হয় এখন ওয়ার্ল্ডের 40% কোম্পানিতে পাওয়ার বিআই ইউজ করা হয় বিজনেস অ্যানালিটিক্স এর জন্য। সো ইটস মোর ইজি টু ইউজ অ্যান্ড মোর ইউজার ফ্রেন্ডলি, অ্যান্ড যেটা বললাম যে আরো অনেক ধরনের ডেটাবেসের সাথে কানেক্ট করা যায়, সেই জন্য পাওয়ার বিআইটা আরো বেশি এফেক্টিভ। বাট ট্যাবলু এগেন, ট্যাবলুতেও সেম কাজই করা যায়, বাট একটু কমপ্লেক্স আর কি। যারা একটু বেশি টেকনিক্যাল রোলে থাকতে চায় তাদের জন্য ট্যাবলু, বাট পাওয়ার বিআই আসলে যে কেউ ইউজ করতে পারে, এটা জন্য সুবিধা। আচ্ছা, Nusrat Farzana said, how do I present unfinished projects or ideas I'm still working on? Again, এটা যদি internship হয়, work experience হয়, just type I'm working on this, maybe something XYZ project in machine learning. ওইটার end goalটা আছে নিশ্চয়ই, এই প্রজেক্টটা কেন করতেছি, to improve maybe something efficiency, to improve human life cycle, or maybe life expectancy, কিছু একটা। So I'm working on this with a goal to achieve this. আমি এটা কাজ করতেছি, এটার অবজেক্টিভ হচ্ছে এই জিনিসটা অ্যাচিভ করা। এখন অ্যাচিভ হয়নি, বাট অবজেক্টিভটা আছে, ওই জিনিসটা এখানে নিয়ে আসে যে আমি এটা কাজ করতেছি, এভাবে করে দেওয়া যাবে। শাহরিয়ার নিসি, আই হোপ ইউ হ্যাভ আস্কড ইউর কোয়েশ্চেন। কভার লেটার সম্পর্কে যদি একটু বলেন। কভার লেটার বেসিক্যালি এটা সিভি না, এটা একটা ডিফারেন্ট জিনিস। কভার লেটারে নিজের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, কি কি করতেছো না করতেছো, অ্যান্ড দেন কি ধরনের, কেন তুমি এই রোলটার জন্য পারফেক্ট ফিট, সেটাকে একটু এক্সপ্লেন করা লাগে। এখানে নিজের এক্সপার্টিস, নিজের কোর্সের সার্টিফিকেশন যা যা আছে ওইসব কথা বলা লাগে, অ্যান্ড দেন একটু করে বলা লাগে যে কেন এই রোলটার জন্য তুমি পারফেক্ট। সিভি আর কভার লেটার দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, দুটো আলাদা আলাদা ডকুমেন্ট হিসেবেই দিতে হয়। Sadia Tasnim, off topic, but could you share any suggestion on where we can take certified Scrum Master training and exam in BD? Acha, good question. Certified Scrum Master training, এটা বা এটা যেমন স্ক্রাম অ্যালায়েন্স, এটা একটা গ্লোবাল অর্গানাইজেশন, এটা একটু এক্সপেন্সিভ, প্রায় এখন মনে হয় 30,000-এর মতো নেয়। সো স্ক্রাম অ্যালায়েন্স, এই গ্রুপে গেলে, এই ওয়েবসাইটে গেলে ওইখানে পাওয়া যায় অনলাইন অফলাইন টাইম টু টাইম, ওরা ডিফারেন্ট অফলাইন সেশন করে থাকে, ওইখান থেকে সার্টিফিকেটটা নেওয়া যায়। আর ইউ ক্যান ট্রাই সামথিং ইন কোর্সেরা অ্যাজ ওয়েল, কোর্সেরা ও ইউডেমি, ওইখানেও স্ক্রাম মাস্টার রিলেটেড এরকম সার্টিফিকেশন আছে কিছু। I hope that answers your question, Sadia. And if you're into product management, you should definitely try. Okay. Coursera, Udemy courses valuable to recruiters? Yes, যে কোনো ধরনের কোর্সে ভ্যালুয়েবল। প্লাস হচ্ছে ওরা মেইনলি কি চায়, কোর্সেরা থেকে শিখছো নাকি কোথা থেকে শিখছো কোনো দরকার নেই, ওর আইটি ট্রেনিং বিডি থেকে শিখছো, দে ডোন্ট কেয়ার, দে অনলি কেয়ার অ্যাবাউট কি শিখছো। মেবি এসকিউ রিলেটেড কিছু শিখছো, মেবি প্রোডাক্ট ম্যানেজমেন্ট কিছু শিখছো, মেবি বিজনেস অ্যানালিটিক্স শিখছো উইথ পাওয়ার বিআই। যেখান থেকে শিখো না কেন, মেইন কথা হচ্ছে তুমি পারো না কিনা, এটা পোর্ট্রে করতে হবে। ইস্তিয়াক প্রাপ্তি বলছে, আমি কোনো অনলাইন কোর্স করেছি কিন্তু সার্টিফিকেট এখনো পাইনি, সেক্ষেত্রে আমি সেই কোর্সের সিভিটা অ্যাড করতে পারবা, বাট আই উড সাজেস্ট সার্টিফিকেটটা নিয়ে রাখা, কারণ মাঝে মাঝে যখন রিক্রুটমেন্টের ফাইনাল স্টেজে যাও ওরা অনেক সময় হয়তো বা সার্টিফিকেটটা দেখতে চাইতে পারে, সেক্ষেত্রে না থাকলে একটা নেগেটিভ, বাট আপাতত দিয়ে রাখতে পারো। বাট মেক শিওর যেগুলো দিচ্ছে ওগুলো ইউ ফিনিশ ইট এন্ড গেট দ্য সার্টিফিকেশনস। ওকে, মেসেঞ্জার গ্রুপ, আই হোপ, okay, is it wise to use LaTeX format? Should I include particular job employees company name in profile summary? No, সামারিতে কোনো কোম্পানির নাম দিবা না। লেটস তুমি গ্রামীণ ফোনে অ্যাপ্লাই করতেছো, বলবা না যে আমি গ্রামীণ ফোনের কাজ করতে চাই, নো, রোলটার কথা বলবা। মেবি তুমি গ্রামীণ ফোনে কিউএ তে কাজ করতে চাও, মেবি তুমি অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করতে চাও, মেবি প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করতে চাও। ইউ টক অ্যাবাউট দ্য রোল, নট অ্যাবাউট দ্য কোম্পানি। তুমি বললে যে তুমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ইন্টারেস্টেড, কেন ইন্টারেস্টেড সেটা বলো, অথবা তুমি কিউএ তে ইন্টারেস্টেড, কেন ইন্টারেস্টেড সেটা বলো। ডু নট টক অ্যাবাউট দ্য কোম্পানি যে আমি গ্রামীণ ফোনের কিউএ তে ইন্টারেস্টেড, নো, জাস্ট বলো কিউএ তে ইন্টারেস্টেড, এরকম। Recorded session, I think that's covered by Sabil Bhai in his WhatsApp group, and then all right, so I guess most of the questions I've answered. আমার লিঙ্কডইনটা আমি এখানে একটু শেয়ার করে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড just get connected with me, and then ওকে, আরো কোয়েশ্চেন আছে। ওকে, আমার লিঙ্কডইনের প্রোফাইলটা আমি এখানে দিয়েছি, যারা ইন্টারেস্টেড কানেক্টেড, লেটস গেট কানেক্টেড। এন্ড যারা স্পেশালি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ইন্টারেস্টেড, you guys can reach out to me for any suggestions or any kind of help. I'll be happy to help. And
কোর্সেরাতে ফ্রি, আচ্ছা অনিরুদ্ধ জিজ্ঞেস করছি কোর্সেরা ফ্রি কোর্স বা অডিট কোর্স থেকে কিছু শিখলে কি দেওয়া যাবে? হ্যাঁ, ডেফিনেটলি দেওয়া যাবে। ফ্রি কোর্সেস নাথিং ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার যদি সার্টিফিকেশন থাকে, দ্যাটস ফাইন। Should I add personal projects which I did for learning directly my GitHub link enough? হ্যাঁ, প্রজেক্ট যদি থাকে ডেফিনেটলি ইউ শুড আলাদা একটা প্রজেক্ট সেকশন অ্যাড করে এক্সট্রা কারিকুলার আগে বা পরে ওই জায়গাটাতে ইউ শুড ডেফিনেটলি অ্যাড। মেবি তুমি শখের বসে কোনো একটা ইউআই ডিজাইন করছো, শখের বসে কোনো একটা অ্যাপ বানাইছো, ইউ শুড ডেফিনেটলি পুট ইট দেয়ার। আমি অ্যাটলিস্ট জানবো যে তুমি ফাইজা অ্যাপ ডেভেলপমেন্ট করছো, কোনো একটা ইউআই ডিজাইন করছো, ইউ শুড ডেফিনেটলি অ্যাড দিস। Why should I include my Kaggle competition experience under extracurricular activities or achievements? Kaggle যে করতেছে এক্সট্রা কারিকুলার হবে, বাট যদি কোনো জিতে থাকো, আমি কোনো কম্পিটিশন দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড এসে সেগুলো যাবে হচ্ছে অ্যাচিভমেন্টস। বাট রেগুলার যে কম্পিটিশন করতেছো বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছো Kaggle, ওগুলো তোমার এক্সট্রা কারিকুলারে যাবে। ফাইজা, I hope that answers your question. All right, so I think I've covered. কারো হ্যান্ড রেজ আছে কি? I'm just trying to cover everyone's question. Pias Alom, I ঠিক মতো প্রোনাউন্স করছি, পিয়াস It's Pius. Thank you. Pias, sorry, You can say- sorry. That's No, fine, it's- man. Thank you. Just a simple question that you have missed maybe. Latex key, is it good or bad if I use the latex for CV? করতে পারো, I mean এটা খুব একটা ম্যাটার করে না, তো করতে পারো। Okay, thank you. Right, so I think I have answered almost every question. আমি again আমার পাওয়ার বিআই এন্ড ওয়ার্কশপটা এখানে দিচ্ছি, যেহেতু সবাই এখানে জব এন্ড অনেক ধরনের সার্টিফিকেশন, অনেক ধরনের স্কিল আপনি কাজ করতেছে। যারা ইন্টারেস্টেড, সাইন আপ ফর ইট, ইটস কমপ্লিটলি ফ্রি। বাট মেক শিওর যে 2 ঘন্টা টাইম দিতে হবে। 2 ঘন্টা ওই দিন একেবারে জিরো থেকে বেসিক টু অ্যাডভান্স পাওয়ার বিআই শিখে যাবে। বাট যারা মনে হয় যে 2 ঘন্টা টাইম দিতে পারবে না, ডু নট সাইন আপ ফর ইট। যারা মনে হয় যে 2 ঘন্টা আমি টাইম দিব, আমি নেটফ্লিক্সে কোনো মুভি না দেখে কোনো একটা স্কিল শিখবো নতুন জিরো থেকে, you guys sign up for it. Okay, Ria Vasak. We are almost at the end. Last question. আমরা Anika Tabassum এটা দিয়ে শেষ করব। Ria Vasak-এর question: How to show about the work I have done on project for my previous job is a government-based project. Again, same জিনিস, work experience হবে projects এর পার্টে XYZ format. আমি এরকম, let's say তুমি মেট্রো রেলে কাজ করছো ফর এক্সাম্পল, let's say তুমি এখন একটা সামথিং আর্কিটেকচারাল প্রজেক্টে কাজ করছো, কি প্রজেক্ট ছিল সেটা বলো, কেন করা হচ্ছে সেটা বলো। যদি নাম্বার থাকে সেটা দিতে পারো, নাম্বার না থাকলেও কি করছে কেন করছে সেটা বলে দাও। That's for you, Ria. And then Anika Tabassum, ইউনিভার্সিটির জেনারেল মেম্বার হিসেবে কোনো ক্লাবে থাকলে সিভিতে অ্যাড করা যাবে XYZ ফরম্যাটে? হ্যাঁ যাবে, বাট মেক শিওর যে ইউনিভার্সিটি বলে ইউনিভার্সিটি ক্লাবে রাইট অ্যাড করা যাবে, বাট মেক শিওর কিছু না কিছু করছো। মেবি তুমি কোনো ইভেন্ট অর্গানাইজিং এ হেল্প করছো, মেবি তুমি কোনো স্পন্সরশিপ আনতে হেল্প করছো, মেবি তুমি ম্যাগাজিন বানাতে হেল্প করছো। জাস্ট পুট দোজ ডিটেইলস। ডোন্ট আচ্ছা, সে এখানে কি কোনো ক্লাবের ইয়া আছেন, কি বলে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বা জেনারেল মেম্বার এরকম কেউ আছেন? আচ্ছা, আপনাদের কারিকুলাম কি ইমপ্যাক্ট করছেন আপনাদের, লাইক আইসিপিসি থাকে এরা বা বিভিন্ন কম্পিটিশন থাকে, তো এগুলো ভার্চুয়াল জিনিসগুলো আপনারা অ্যাড করবেন, এগুলো কিন্তু আমরা দেখি, অনেকেই দেখে, তাই না? হ্যাঁ, ইয়েস ডেফিনেটলি। সো এটা দিব না যে আমি পার্টিসিপেটেড ইন অমুক ওয়ার্কশপ, পার্টিসিপেটেড ইন এটা কোনো আসলে অ্যাক্টিভিটি না, তোমাকে জাস্ট দেখছো তুমি গেছো। বাট যদি বলে যে এই ওয়ার্কশপটা তুমি ম্যানেজ করছো অথবা এই অ্যাম্বাসেডর হিসেবে তুমি এরকম একটা সেশন ম্যানেজ করছো, মেবি তুমি একটা ইভেন্ট নামাইছো, অর্গানাইজিং হেল্প করছো, এগুলো আসতে হবে এই জায়গাগুলোতে। হ্যাঁ, তো Alright, আমাদের I think we are আমাদের done. 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে, আমাদের মনে হয় কোশ্চেনও শেষ হয়ে গেছে, তারপরেও আসলে কোশ্চেন তো শেষ হয় না। আপনাদের হ্যাঁ, ইট ওয়াজ ভেরি, আপনাদের কোনো কমেন্ট থাকলে বা মন্তব্য থাকলে বলতে পারেন। যেন একজন লিখছে ইট ওয়াজ ভেরি, একটু পড়ি আমরা একটু ইন্সপায়ার হই। লিখছে, সে কি লিখছে? সে লিখছে ইট ওয়াজ ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ ফর ইউর টাইম ভাইয়া। ওকে, Thank you, Sadia. ওয়েলকাম সাদিয়া তাসনিম আপু। আর আসলে আমাদের ছোটখাটো ইন্সপিরেশন এগুলা, আপনাদের কমেন্ট গুলা। এন্ড সবথেকে বড় ইন্সপিরেশন আপনি যখন জব পাবেন এবং বলবেন যে ভাই আপনার এটা হেল্প করছে, তো আমাদের কাছে মানে আমাদেরকে না বললেও হবে, আপনারা নিজেরা ক্যারিয়ারটা ভালো কিছু করে ফেলেন। ঠিক আছে, সত্যি কথা, আল্লাহর রহমত আপনাদের উপরে করুক, আর যেন আল্লাহ আপনাদেরকে ভালোভাবে একটা সৎ হালাল ইনকামের ব্যবস্থা করে দেন। এবং আল্লাহর কাছে আমরাও শুকরিয়া আদায় করি যে আমরা আপনাদের কিছু না কিছু হলো জ্ঞান চেষ্টা করছি শেয়ার করার। সত্যিকার অর্থে বাংলাদেশে বা দেশের বাইরেও অনেক ভালো মানুষ আছেন, কিন্তু তাদের টাইম বের করার টাইম থাকে না। তো সনেট টাইম বের করার টাইম বের করছে,
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা হেল্প করার জন্য আমাদেরকে আল্লাহ চুজ করছেন। তো আপনারাও Thank you. আপনাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও হেল্প করেন, যারা নাই এই প্রোগ্রামে তাদেরকে আমরা রেকর্ডিংটা দিয়ে দেবো, আপনাদের সবাইকে ইমেলে রেকর্ডিংটা দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, তাদেরকে শেয়ার করতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে যে দুইটা কথা লাস্টে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে মানুষ মানুষের জন্য, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জিনিস শিখে অনেক ভাই দেখেন বেকার আছে, তাকে বলেন যে কিউএ বা বিজনেস সায়েন্স এই যে জিনিসগুলো খুব ইজি জিনিস। আর সব থেকে বাংলাদেশের যতগুলো জব আছে সবচেয়ে বেশি নাম্বার অফ জব কিউএর জব, শুধু বাংলাদেশে না আমেরিকাতেও। আমেরিকাতে গতকালকে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখানে একটা মসজিদ আছে, এখানে আমি আজান দিই জুম্মাতে। তো উনি আমাকে একটা ভাইয়ের সাথে পরিচয়, ওই ভাই আমারে বললেন যে পরিচয় হলো, উনি হচ্ছে 15 বছর ধরে লিড পজিশনে আছেন এখানে বড় সফটওয়্যার কোম্পানি। উনি আমাকে বললো যে আমাদের কিউএর একটা বিশাল বড় মানে ইয়ে আছে, কি বলে টিম আছে। আরেকজন বললো শুধু কিউএর টিমেই হচ্ছে, উনি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, কিউএর টিমেই 100 জন আছে, অথচ সাইবার সিকিউরিটি হয়তো বা অন্যান্য ডিপার্টমেন্টে 20-25 জন লাগে। তো সকল কোম্পানিতে যান দেখবেন যে কিউএ অ্যাভেলেবেল আছে। তো ধরেন আপনার বন্ধুরা বেকার আছে, কিউএতে কয়েকটা জিনিস শিখলেই তো হয়ে যায়। আর বাংলাদেশে তো এখন আপনি যে কিউএ জব দিয়ে চার্জ দেন, হিউজ নাম্বার দেখবেন জব। তো আপনারা বেকার না থেকে কিছুটা অর্জন করেন, স্কিল অর্জন করেন, কিউএর স্কিল অর্জন করতে আমরা তো আইটি ট্রেনিং ভিডিও অলরেডি কোর্সই অফার করতেছি, তাই না। আপনারা দেখেন, একটু সময় বের করেন, শিখেন, সিভিটা বানান, তারপরে আপনারা নিজেদের মাঠে নামেন। আমাদের 500 জন মোটামুটি জব মাঠে আছেন যারা, ওরা আপনাদেরকে রেফারেন্স করবেন। যেমন আমাদের একটা স্টুডেন্ট যখন জব করতেছে, লাইক রবিতে জব করতেছে অনেকটা, বা জিপিতেও আছে আমাদের স্টুডেন্ট। জিপিতে যদি কোনো জব অপরচুনিটি হয় তখন আমাকে বলে, সাবিল ভাই আমাদের তো জব ওপেন হয়েছে, আইটি ট্রেনিং বিডি কোনো স্টুডেন্ট থাকে দেন, তখন আমরা কি করে আপনাদেরকে বলি যে অ্যাপ্লাই করেন। এইভাবেই কিন্তু আইটি ট্রেনিং বিডিতে স্ট্রং একটা রেফারেন্স, একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে আল্লাহর রহমতে। এবং তারা কিন্তু এইভাবেই কিন্তু আমরা জবে হেল্প করে থাকি। নাহলে দেখেন, চিন্তা করে দেখেন, একটা ট্রেনিং সেন্টার থেকে 500 জন জব পাওয়া কিন্তু, বা 450 জন জব পাওয়া কিন্তু এত সহজ না। তো আমরা যেভাবে আমাদেরকে মানে স্টুডেন্টদেরকে হেল্প করি, আমাদের স্টুডেন্টরাও কিন্তু তারা এই আদর্শে বড় হয়, তারাও কিন্তু আপনাদেরকে হেল্প করবে। তো সবাইকে আমরা হেল্প করলে কি হবে, কি আমাদের সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখান থেকে হ্যাঁ, কিউএ এর ফুল মিনিং কি কোয়ালিটি অ্যাসুরেন্স? জি জি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা সফটওয়্যার টেস্টিং, এটা ঠিক আছে। খুবই সহজ একটা ক্যারিয়ার, কিন্তু স্যালারি অনেক হাই। আমাদের ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট 1 লক্ষ টাকার উপরে জব করতেছে এখন বাংলাদেশে বসে থেকে। এবং এটা কিন্তু নিউ ইয়র্কে বা কানাডাতে প্রচুর জব, আপনারা গুগলে এখন সার্চ করে দেখতে পারেন, বাংলাদেশে প্রচুর জব। কিন্তু আফসোস হচ্ছে ভালো স্কিল পারসন নাই। এই জন্য আমি বাংলাদেশে আজ থেকে 5 বছর আগে প্রথম কিউএ যে কমিউনিটি প্রথম আমরা বানাইছিলাম, ঠিক আছে, আমাদের কিছু সিনিয়র ভাইরা ছিল। তো তারপরে ওখান থেকে শুরু করি। সেটা হচ্ছে আপনার যারা হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ড বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে এই এসকিউএ শিখা বা কিউএ শিখা। কিন্তু যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, অনেকে আমার ফ্রেন্ড আছে যারা হয়তো বেকার আছে, হয়তো তারা বিবিএ ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড বা ইংলিশ ব্যাকগ্রাউন্ড, তো সেই ক্ষেত্রে কি এই কোর্স গুলো তাদের জন্য খুব মানে কঠিন হবে কি, বা তারা কি এসব কোর্সের জন্য করে তাদের বেকারত্ব ঘোচানোর জন্য কিছুটা হলে স্টেপ নিতে পারবে? এই ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশে এত কম্পিউটার সায়েন্স, ওরা জবের জন্য চাই যে কম্পিউটার সায়েন্স ম্যান্ডেটরি। হ্যাঁ, এখানে বিবিএ ম্যান্ডেটরি চায় না। কিন্তু আপনি যদি অনেক ভালো পারেন কম্পিটিশনে, তাদের চেয়ে ভালো পারেন, তখন কিন্তু আইটি জবে এটাই সুবিধা, তাদেরকে দেখে না। যেমন আমার আপন ভাবে, আমার ভাই হচ্ছে যে ডাটা ইঞ্জিনিয়ার এইচপিও কোম্পানি, ওনার ওয়াইফ হচ্ছে যে কিউএ লিড, ঠিক আছে। উনি হচ্ছে অ্যাকাউন্টিং থেকে তখন পাশ করেছেন, অ্যাকাউন্টিং থেকে পাশ করে নিউ ইয়র্কে কিউএ লিড হিসেবে উনি জব করতেন, ঠিক আছে। তো এটা আমেরিকার কথা বলতেছে। আমি বাংলাদেশ যখন প্রাইম থেকে জব করতাম, একজন আতিক ভাই ছিল, আমার লিড ছিল প্রাইম থেকে, উনিও কম্পিউটার সায়েন্সের না, কিন্তু উনি আমার লিড ছিল, উনি অনেক ভালো কিউএ জানতেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি ভালো জানেন, আমাদের যেমন ট্রেনিং শিখায়, এরকম ভালো স্কিল প্রজেক্ট জানে যদি ভালো জানেন, কনভিন্স করতে পারেন, যে প্রশ্নের উত্তর দিতে পারেন কিভাবে এপিআই টেস্টিং করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই নিবে। কারণ হচ্ছে যে স্কিলটা ম্যাটার করে। তবে কি সাময়িকভাবে প্রথমে কিন্তু ওরা জবের রিকোয়ারমেন্টে চাই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ইনফ্যাক্ট আমাদের আইটি ট্রেনিং বিডির টিচার আছেন, উনি হচ্ছে টিপুলি ব্যাকগ্রাউন্ড, তাও কিন্তু উনি টিপুলি থেকে পাশ করে, ব্যাক থেকে পাশ করে উনি এসকিউএ তে জব করতেন, ঠিক আছে। এবং বর্তমানে উনি অনেক বড় পজিশনে আছেন, প্রায় 8-10 বছর ধরে মার্কেটে। তো এটা বিষয় ডিপেন্ড করে আপনার স্কিল, আপনি কতটুকু ইফোর্ট দিতেছেন। হ্যাঁ,
সো এই হচ্ছে ব্যাপার। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আর আইটি ট্রেনিং বিডির পক্ষ থেকে সনেটকে আন্তরিক ধন্যবাদ জানাই, সে তার সময় থেকে এতগুলো সময় বের করে সে আপনাদের সাথে আছেন। তো এরকমই আমরা চেষ্টা করব, সনেট আমাদের সাথে সামনেও আসবেন এবং আপনারা যেগুলো শুনেছেন শুধু না শুনে আপনারা নিজেরা সিভিটা বানাবেন এবং আমরা আপনাদেরকে কল দিব, 1-to-1 আপনাদের সাথে কমিউনিকেশন করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আপনারা একটু চেষ্টা করবেন, আগে যে ফেসবুকে টাইমটা দিলেন বা সেই টাইমটা এখন লিঙ্কডইনে দেওয়ার চেষ্টা করেন বা সিভিতে দেওয়ার চেষ্টা করেন, এই আর কি। তো থ্যাংক ইউ সনেটকে এবং Thank you থ্যাংক ইউ again. সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড হোপফুলি অনেকের সাথে আবার দেখা হবে আমাদের ওই যে 26 তারিখ, এন্ড ইনশাআল্লাহ। সাবিল ভাইদের সাথে আরো কাজ হবে আমাদের একসাথে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।